এমন গৌরাঙ্গ বিনে নাই আর। হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার দুরমতি অতি, পতিত পাষণ্ডী গোরা প্রাণী নামারিল কারে। হরিনাম দিয়া হৃদয় শুধিল যাচি গিয়া ঘরে ঘরে, যেচে যেচে সেদে সেদে দিলেন, বিচার করলেন না, পাত্র অপাত্র বিচার করলেন না, যেচে যেচে সেদে সেদে এই প্রেম বিতরণ করলেন। এই জন্য তিনি প্রেম পুরুষোত্তম, সকল অবতারের শিরোমণি তিনি, অবতার সার গোরা অবতার। তার মতো পরম দয়াল জগতে আর কেউ আসেনি, ভবিষ্যতেও কেউ আসবে না। তিনি পরম ভগবান, তিনি পতিত পাবন কাঙ্গালের নাথ। তার হইতো কি করুণা ব্যতীত, কৃপা স্নাত না হওয়া ব্যতীত কলিহত জীবের উদ্ধারের আর কোনো প্রক্রিয়া নাই, আর কোনো পন্থা নাই। এই জন্যই সর্বাগ্রে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার চরণে আমাদের প্রেমাঞ্জলি নিবেদন আবশ্যক। তার হইতো কি করুণায় আমরা সমবেত হয়েছি বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা স্থিত পরম মুক্তির ধাম, মনুষ্য জীবের একমাত্র শেষ ঠিকানা, যেখানে এসে সবাই একাকার হয়ে যায়, যেখানে আসনের তারতম্য নেই, যেখানে উঁচু নিচু ভেদাভেদ নেই। সেই জায়গাটি হলো মহাশ্মশান। এই মহাশ্মশানে শ্যামা মায়ের চরণ তলে পরম বৈষ্ণব বৈষ্ণবানাং ইয়াথা শম্ভু, মহাদেবের চরণ তলে আমরা সমবেত হয়েছি। তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানের অধিবাসীর প্রারম্ভিকায় 10 দিন ব্যাপী অপ্রাকৃত গৌর গোবিন্দের তত্ত্ব সুধামৃত আস্বাদনের নিমিত্তে যে যজ্ঞ অনুষ্ঠান চলছে, সেই যজ্ঞে 8 দিন ব্যাপী আহুতি দেওয়ার নিমিত্তে সৌভাগ্য প্রাপ্ত হয়েছে আমার। আপনাদের চরণতলী প্রাপ্তির ক্রমধারায় আজ তৃতীয় রজনী। আজকে অপ্রাকৃত যজ্ঞস্থলে বহুদূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন, এই অপ্রাকৃত কৃষ্ণ কথা আস্বাদন করার কিঞ্চনে আপনাদের প্রত্যেকের রাতুল আতুল চরণে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। জয় জয় সদ্গুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে, হরি হরি জয় জয় শ্রী রাধে শ্যাম। কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, যারা এই যজ্ঞ অনুষ্ঠান আমাদের উপহার প্রদান করেছেন। এই যজ্ঞ অনুষ্ঠানটির পশ্চাতে যাদের কায়িক শ্রম নিহিত, মানসিক শ্রম নিহিত, কিংবা যারা অর্থ প্রদানের মাধ্যমে এই অনুষ্ঠানটিকে পূর্ণতার স্তরে নিয়ে যেতে সহায়তা করছেন, কিংবা যারা পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে যারা এই পুরো প্রোগ্রামটিতে চোখ রাখবেন, প্রত্যেকেই জয়যুক্ত হোক। আপনাদের এই প্রয়াস উত্তরোত্তর শ্রী বৃদ্ধি প্রাপ্ত হোক। ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুক। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদের কর্ম তৎপরতায়।
আয়োজনকারী ভক্তবৃন্দের অহৈতুকী মঙ্গল কামনা করে, অহৈতুকী কল্যাণ কামনা করে গতকাল যে স্থলে আমরা ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। তবে বিনম্র প্রার্থনা, আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, আমাদের এই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়। যারা অসমর্থ নিচে বসতে, আপনারা শ্রীবাসঙ্গম থেকে একটু দূরে চেয়ারে বসে শ্রবণ করুন। ভাগবতের কাছে ক্ষমা চেয়ে শ্রবণ করুন। শ্রবণ করলে মঙ্গল হবে। ভক্তির 64 প্রকার অঙ্গের মাঝে শ্রবণটি হচ্ছে শ্রেষ্ঠ। আমরা বলি হতো জীব, সত্য ত্রেতা দাপরের মতো আমাদের কঠিন ভজন করা সম্ভব নয়। সত্যযুগের আয়ু ছিল 17,28,000 বছর। সত্যযুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। ভাবা যায় মা, 1 লক্ষ বছর মানুষ বাঁচত। সত্যযুগের পর যে যুগটি এলো, সেই যুগের নাম ত্রেতা যুগ। যদিও সত্যযুগের পর দাপর যুগই আসার কথা ছিল, কিন্তু ত্রেতা কেন এলো? তার কারণ হলো অহল্যার পুত্র কঠিন থেকে কঠিন আরাধনা করে তার মাতৃদেবীকে পাষাণ থেকে মুক্ত করার অভিলাষে যুগকে এগিয়ে নিয়ে এসেছিল। ভক্তের করুণার্তিতে ভগবানের আসন পর্যন্ত টলে গিয়েছিল। ভগবান কৃপা করতে বাধ্য হলেন। সত্যযুগের পর এলো ত্রেতা যুগ। যুগের আয়ুষ্কাল কমে গেল 4,32,000 বছর। তাহলে 17,28,000 বছর থেকে আপনি বিয়োগ করেন 4,32,000 বছর, সমান 12,96,000 বছর। এটি হলো ত্রেতা যুগের আয়ুষ্কাল। ত্রেতা যুগে মানুষের আয়ু তাহলে কত ছিল? ত্রেতা যুগে মানুষের আয়ু 10,000 বছর। 1 লক্ষ বছর ছিল সত্যযুগে। সত্যযুগ থেকে যখন ত্রেতা যুগ এলো, 1 লক্ষ বছর থেকে মনুষ্য জীবের আয়ুষ্কাল কমে গেল, আয়ু দাঁড়ালো 10,000 বছর। সত্যযুগে ধর্ম 4টি ভিত্তির উপর দাঁড়িয়েছিল, 4টা পিলারের উপর দাঁড়িয়েছিল, 4টি ফাউন্ডেশনের পিলার ছিল। সত্য, দয়া, তপ, শুচি। এই 4টি পিলারের উপর ধর্ম দাঁড়িয়েছিল। সত্যযুগের পর যখন ত্রেতা যুগ এলো, একটা পিলার ভেঙে গেল। 3টা পিলারের উপর দাঁড়িয়ে আছে ধর্ম ত্রেতা যুগে। ত্রেতা যুগের পর যখন দাপর যুগ এলো, যুগের আয়ুষ্কাল কমে গেল আরো 4,32,000 বছর। তাহলে 12,96,000 থেকে বিয়োগ করেন 4,32,000, সমান হলো 8,64,000 বছর। মানুষের আয়ু কমে গেল। দাপর যুগে মানুষের আয়ু হলো 1,000 বছর। ধর্ম 2টো পিলারের উপর দাঁড়িয়েছিল, 2টো পিলার ভেঙে গেল। তারপর আমরা যে যুগে বসবাস করছি, এই যুগ এলো। এই যুগের নাম কি? কলিযুগ। এই কলিযুগের আরেকটা নাম আছে কলহের যুগ। কলহ মানে কি? ঝগড়া। এই যুগে ঝগড়া ছাড়া কেউ বাঁচবে না।
ঝগড়া ছাড়া কেউ থাকতে পারবে না। এই যুগে কথা না বলে কেউ এক জায়গায় বসতে পারবে না, আর কথা না বলে কেউ চলতে পারবে না, বাক সংযম সহজে করতে পারবে না। এই যুগে যখন ধর্ম বিচরণ করতে শুরু করলো, যে ধর্ম 4টি পিলারের উপর দাঁড়িয়েছিল, কলিযুগে 3টা পিলারই ভেঙে গেল, কেবল একটা পিলারের উপর ধর্ম দাঁড়িয়ে আছে। আর কলিযুগের আয়ুষ্কাল আরো 4,32,000 বছর কমে গেল। তাহলে 8,64,000 বিয়োগ 4,32,000 সমান 4,32,000। এই যুগের আয়ুষ্কাল 4,32,000। এই যুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই। 1000 ছিল, তারপরে কলিযুগে মানুষের নির্ধারিত আয়ু নাই। তবে মার্কেটে যাওয়ার যে টিকিট বিক্রি হচ্ছে 50, 60, 70। আমাদের চাঁদপুরের টিকিট কত গো? মার্কেট প্রাইস কত? 50, 60 কিংবা 70 মার্কেটে এরকমই টিকিট বিক্রি হচ্ছে। হ্যাঁ, গৌর প্রেমানন্দে সারা বাংলায় ঘুরে 100 বছর খুব কম সংখ্যক লোককে আমি পেয়েছি। আমার মনে হয় 80 বছরের উপরে এখানে কেউ নেই। আছে কি কেউ? তাকে একটু প্রণাম করব। 80 বছরের উপরে কেউ আছে? হ্যাঁ, নেই। তাহলে এই কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নেই। যে কোনো সময় কলিযুগের মানুষেরা মরে যাবে। শাস্ত্র বলছেন কলি শব্দের অর্থ অফুটন্ত, অপ্রকাশিত, নিমজ্জিত। ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এই যুগে ঘুমন্ত, তন্দ্রাচ্ছন্ন, প্রকাশিত নয়। এই যুগের নাম কলি। যে কোনো সময় মানুষ হবে বলি। দাদুর আগে নাতি মরবে, মায়ের আগেও মেয়ে মরছে। সবচেয়ে বড় দুর্ভাগ্য একজন পিতা কিংবা একজন মাতা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্মশানে তার পুত্র কিংবা কন্যা কিংবা পুত্রবধূর মুখাগ্নি দর্শন করে। এই যে যন্ত্রণা, যে হারিয়েছে সে বুঝে, আর কাউকে এটি বোঝানো যাবে না। যে পুত্র পিতাকে মাতাকে পুষ্পরথে তুলে স্কন্ধে চাপিয়ে অন্তিম ঠিকানায় নিয়ে যাওয়ার কথা, কিন্তু কলিযুগে পিতা কাঁধে করে পুত্রের লাশ শ্মশানে নিয়ে আসে। শাশুড়ি পুত্রবধূর মৃত্যু দেখে সবকিছু উল্টো, আঘাতে ঘাট, আপদে পথ। যা হওয়ার নয় তাই হবে। 4,32,000 বছরের মাঝে গিয়েছে 5,251 বছরের মিয়ায়। কলির শেষ প্রান্তে মানুষের উচ্চতা একেবারে কমে যাবে। কলিযুগে মানুষের উচ্চতা দিন থেকে দিন কমবে, শাস্ত্রিকা, আর শেষের দিকে একেবারে কমবে। এমন উল্লেখ আছে মেয়েদের ফিজিক্যালি ট্রাভেল একেবারে দ্রুত হবে, এগিয়ে আসবে। একটা নির্ধারিত সময়ের পূর্বে একটা ছেলে সে তার শরীরের সম্পদকে রক্ষার নিমিত্তে অগ্রসর হবে। আর একেবারে কলিযুগের শেষ প্রান্তে 7 বছরের মেয়ে হবে বাচ্চার মা, 9 বছরের ছেলে হবে বাচ্চার বাবা। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এটিও কি সম্ভব? এই 1 সপ্তাহ আগের একটা নিউজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে জানিয়েছে বর্তমানে 9 বছরের কিংবা 10 বছরের মেয়ে, অধিকাংশ মেয়েদের শারীরিক সমস্যা হয়ে যাচ্ছে। যে ছেলেটার বয়স 9 বছর, সে মাস্টারবেশন করছে, মানে ইচ্ছাকৃত বীর্যপাত। যদিও আমরা 10 বছর 11 বছরে ল্যাংটা হয়ে স্নান করতাম, আমি আমার কথা বলছি। এই সময়ে একটা কিশোরের বীর্য গঠনের কথা না, কিন্তু ডাক্তাররা গবেষণা করে অবাক হয়ে যাচ্ছে এটি কি করে সম্ভব।
গবেষণায় বের হলো একমাত্র স্মার্ট মোবাইলের দ্বারা বাচ্চাদের এই নিম্নগতি প্রাপ্তি হচ্ছে। কারণ একটা মা একটা বাবা বাচ্চাকে ওনার মানসিক বিকাশ ঘটাতে সহায়তা করে না। বাচ্চা কান্না করলে তাকে স্মার্ট মোবাইল দিয়ে দেয়। আমি একটা জেলায় গিয়েছি, পাটে বাচ্চা কথা বলে না, 12 বছর। ডাক্তার বলেছে মা, ছোটবেলা সন্তানের মানসিক বিকাশ ঘটানোর জন্য মা বাবাকে সর্বোত্তম সময় দিতে হয়। এই জন্য কবি বলছেন মায়ের কাছে প্রথম শেখা বলি। মা হলেন শিক্ষক, শিক্ষা গুরু, প্রথম শিক্ষা গুরু মা। আপনি ছোটবেলা থেকে আপনার সন্তানকে আপনি প্রপার টাইম দেননি, সময় দেননি, তাকে মানসিক বিকাশ ঘটাতে সহায়তা করেননি, কথা বলাতেও তাকে চেষ্টা করেননি বেশি করে, আপনি সারাক্ষণ মোবাইল দিয়ে রেখে দিয়েছেন। এই জন্য আপনার সন্তান কথা বলবে কিন্তু মানসিক বিকাশটা আগের মতো হবে না। আপনার সন্তানের এই দুর্গতির পশ্চাতে আপনার এই ভুলটাই দায়ী। আজকাল অধিকাংশ মা বাবারা সন্তানকে স্মার্ট মোবাইল দিয়ে দেয়। ইউটিউবে ভালো জিনিস আছে, খারাপ জিনিস আছে। 4, 5, 6, 7 বছরের বাচ্চারাও খারাপ জিনিস দেখছে, তাদের সেন্স গুলো উত্তেজিত হয়ে যাচ্ছে। এটা কলির লক্ষণ। আমাদের শাস্ত্র গ্রন্থে এগুলো আছে। বিশ্ব স্বাস্থ্য সমীক্ষা আমাদেরকে জানিয়েছে দিন থেকে দিন মানুষ একটা অমার্জিত সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। মানুষের চিন্তা চেতনা প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। আমরা এখন আর প্রাণ খুলে কেউ কথা বলতে চাই না। আমরা এখন আর কেউ কাউকে সময় দিতে চাই না। কাছে থেকেও দূরে, দূরে থেকেও কাছে। আমরা আজ থেকে 20 বছর আগেও 4 বন্ধু যদি 5 বছর পর একসঙ্গে সাক্ষাৎ করত, কিংবা যদি 3টা বান্ধবী আজ থেকে 30 বছর আগে 10 বছর পর দেখা করে, তখন তারা এক রঙের শাড়ি পরত, গলা জড়িয়ে ধরে ঘুমাতো, মনের না বলা কত কথা একে অপরকে খুলে বলতো, কথার ফুলঝুরি শেষ হতো না। বন্ধুরা পুকুরে সাঁতরাতো, কত আনন্দ করতো, একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাতো। এবং 5 বছর পরও যদি 4 বন্ধুর দেখা হয়, ওরা একসঙ্গে আছে বটে, কিন্তু 4 জনের হাতে স্মার্ট মোবাইল, কেউ কারোর সঙ্গে প্রাণ খুলে কথা বলছে না। এই জায়গায় বসে আছে বটে, দেহটা আছে, মনটা অন্য জায়গায়। মোবাইল অবশ্যই আমাদের জীবনে প্রয়োজন আছে। আমরা যদি মোবাইল ব্যবহার করি ক্ষতি নয়, কিন্তু মোবাইল আমাদেরকে ব্যবহার করছে, এটি হলো আমাদের জীবনে ক্ষতি। এই প্রযুক্তি থেকে আমরা ইচ্ছে করলেও দূরে যেতে পারবো না। অবশ্যই প্রযুক্তি আশীর্বাদ আমাদের জীবনে, কিন্তু এটি যেন আমাদের জীবনে অভিশাপ হয়ে না দাঁড়ায়। আমার মা আমাকে ছোটবেলা ঘুমানোর সময় চুলে বিলি কেটে কেটে এরকম রামায়ণের গল্প বলতেন, মহাভারতের গল্প বলতেন, এগুলো বলে বলে খাওয়াতেন। আর এখনকার মায়েরা বাচ্চাকে নাট বল্টু দেখিয়ে দেখিয়ে খাওয়ায়। আমার নাট বল্টু ছিল, মোটু পাতলু দেখিয়ে দেখিয়ে খাওয়ায়, কার্টুন দেখিয়ে দেখিয়ে খাওয়ায়। আর দেখবে রাস্তাঘাটে সিঁড়িতে দৌড়াদৌড়ি, ছাদের উপরে দৌড়াদৌড়ি, সোনারে মোনারে, এটা কুকিলের ডিম খেয়ে নে, তারপর আরেকটু এরকম করে বাবা ও বাবা ও বাবা, এটা 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 কাউয়ার ডিম, খাইলা খাইলা সোনা খাইলা কাউয়ার ডিম। হ্যাঁ, দৌড়াচ্ছে। আর এটা কুকিলের ডিম, এটা বকের ডিম, এটা কাকের ডিম, হ্যাঁ খেয়ে নে। অথচ 9টি জিনিস নিবৃতে হতে হয়। একটি হলো ভোজন, ভোজন নিবৃতে। ভোজন কখনো চলতে চলতে হয় না, হেঁটে হেঁটে ভোজন হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোজন হয় না। আমাদের ঋষিগণ হাজার হাজার বছর আগে বলছেন কখনো জল দাঁড়িয়ে পান করবে না, ভোজন দাঁড়িয়ে করবে না। আপনি একজন কিডনি বিশেষজ্ঞকে জিজ্ঞেস করুন, ডাক্তারকে, দাঁড়িয়ে জল পান করলে কি হয়? ধীরে ধীরে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে।
এটা কতটা যে ক্ষতিকর আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের শাস্ত্র গ্রন্থ দর্শন তথা বিজ্ঞানের সমন্বয়ে ঘটিত। আজকাল আমরা এগুলো জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না, উপলব্ধি করার চেষ্টা করি না। একটা শিশুর প্রাথমিক শিক্ষা কেন্দ্র তার পরিবার, কাজে কোন পরিবার থেকে শিক্ষা গ্রহণ করবে। ছোটবেলা থেকে আমার মা আমাকে নিয়ে যেতেন ভাগবত পাঠে। এই জন্য আপনি আপনার সন্তানকে ভাগবত পাঠে নিয়ে আসুন। এই 1.5 থেকে 2 ঘন্টা হরিকথা শুনলে তার পড়াশোনা নষ্ট হবে না, বরং তার চরিত্র গঠন হবে। ভাগবত পাঠে আপনি একা আসবেন তা নয়, ঘরের বউটাকেও নিয়ে আসুন। বৌমা চলো 2 ঘন্টা ভাগবত শুনে আসি। যদি এটা না করতে পারো তুমি প্রকৃত শাশুড়ি হতে পারলে না, শাশুড়ি হিসেবে ফেইলর তুমি। কারণ শাশুড়ি হলো মা, বৌমা মেয়ে, এটাই শাস্ত্র বলছে। আজকাল ঘরে ঘরে এত অশান্তি কেন, সংসারে এত যাতনা কেন? তার কারণ সংসার নরক যন্ত্রণার পশ্চাতে মূল কারণ আমরা বউটাকে পরের মেয়ে ভাবি, আর বউটা শ্বশুর শাশুড়িকে মা বাবা রূপে গ্রহণ করতে পারছে না। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। এই জন্য বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে শ্বশুর শাশুড়ি লাঞ্ছিত, বঞ্চিত, সেবা থেকে বঞ্চিত তারা। সংসার তখনই স্বর্গময় হবে যখন আমরা এই বিষয়গুলোকে গুরুত্ব দেব। আমার মেয়েটা যদি 100 ভুল করে, আমি মা তাকে ধমক দিয়েও কোলে তুলে নেই, ক্ষমা করে দিই। কিন্তু বৌমা যদি 3টা ভুল করে, আমি এটা সহ্য করতে পারি না। 10টা কথা শুনিয়ে দিই, কি শিখিয়েছে তো, কি শিখিয়েছে তোমার বাপ মা। এই জায়গায় একটা পৃথকতা, এই জায়গায় একটা তফাৎ, এটা থেকে বের হয়ে আসতে হবে। এই জন্য ভাগবতে আমি যেমন আসবো, আমার সন্তানকে নিয়ে আসবো, আমার বৌমাকেও নিয়ে আসবো। স্বামী স্ত্রী 2 জন মিলে হরিভজন করবে। এই জন্যই তো বিবাহের মণ্ডপে সে প্রতিজ্ঞা করেছে, অগ্নিকে সাক্ষী রেখে কথাও দিয়েছে, ভজন করবো 2 জন। এই জন্য স্ত্রী হলো ভজন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী। স্বামীকে বলে অর্ধাঙ্গ, অর্ধেক অঙ্গ। সে পতিত অবস্থা থেকে আপনাকে উদ্ধার করবে। এবার স্বামী স্ত্রী 2 জন মিলে যদি একদিন ভাগবতে না যাই, একটু বসে আহ্নিক না করলাম, হরিকথা না শুনলাম, ওই যে আমি 7 পাকে প্রতিজ্ঞা করে এলাম। 7 পাক মানে 7টা প্রতিজ্ঞা। এখানে যারা বিয়ে করেছেন আপনি বলুন তো, এই 7 পাকে আপনি যে মাল্য দান করে একে অপরকে গ্রহণ করলেন, এই 7 পাক কেন? 8টা পাক দিলে দোষ কি? 6টা দিলে দোষ কি? পাক 7টা কেন হলো? আমার মনে হয় 99 জনই বলতে পারবেন না। কারণ আমরা নামমাত্র হিন্দু, আমরা জানার চেষ্টা করি না। আমি বিবাহ করবো, বিবাহ সম্বন্ধে আমাকে জানতে হবে না। ঠাকুরদা যে মন্ত্রগুলো বলছিল আমরা তোতা পাখির মতো কেবল শুনেছি আর বলেছি, কিন্তু অর্থ জানি না। অর্থ যদি জানতাম তাহলে বুঝতাম কি প্রতিজ্ঞা করে এসেছি অগ্নিকে সাক্ষী রেখে। আমরা তোতা পাখির মতো বলছি। তোতা পাখির মতো কিভাবে জানি না? মাস্টার্স পড়ুয়া ছেলে বিয়ে করতে বসেছে, ঠাকুরদা বলছেন বলো নম, বলছে নম বিষ্ণু, নম বিষ্ণু, নম অদ্য অদ্য। ঠাকুরদা বলছে, সেও বলছে। এক পর্যায়ে ঠাকুরদা বলছেন জলে হাত দাও, সে বলে জলে হাত দাও। ঠাকুরদা বলছেন দান দুর্বা নাও, দান দুর্বা নাও। এ হতচ্ছাড়া, আমি তোকে বলছি জলে হাত দাও মানে জলে হাত দিতে, তুই আমার সঙ্গে সঙ্গে বলছিস জলে হাত দাও। ঠাকুরদা আমি তো ভাবছি এটাও মন্ত্র। আমরা বললাম এমন হিন্দু, আমি যে মন্ত্রটা বলবো মন্ত্রের বাংলাটা আমায় জানতে হবে না? আমি যে বিবাহের মণ্ডপে এতগুলো মন্ত্র উচ্চারণ এলাম করি, আমি কি কথাগুলো বলে এসেছি, আমি কি প্রতিজ্ঞা করেছি বিবাহের আগে, কখনো কি আপনাদের মনে এই ভাবনাটা জাগে নাই যে আমি যে বিবাহের মণ্ডপে এত মন্ত্র উচ্চারণ করলাম এগুলো অর্থ কি? বিবাহ শব্দের অর্থটা কি? বিবাহ কত প্রকার? বিবাহ রাতে কেন হয়, দিনে কেন হয় না? সনাতনী হিন্দুদের 7 পাক কেন দিতে হয় বিবাহে? কুঞ্জুটা গোলাকার কেন? হ্যাঁ, একদিন শোনাবো বিবাহের উপরে আপনাদের আলোচনা। এগুলো জানা দরকার। আজকাল আমরা এগুলো জানি না, বুঝি না, জানার চেষ্টা করি না।
অনুভব করার চেষ্টা করি না। এই যে সিঁড়িতে সিঁদুর পরিয়ে দিল, এই সিঁদুর কোথা থেকে এলো? শঙ্খ আপনি কেন করছেন? যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে কোনো অহিন্দু, আপনি যদি উত্তর দিতে না পারেন তাহলে তো আপনার শ্রদ্ধা দিন থেকে দিন কমে যাবে। এই জন্য গোবিন্দ গীতায় বললেন, তুমি ধর্ম প্রতিপালন করো, সেটি তত্ত্বগত ভাবে। জন্ম কর্ম চমি দিব্যম এবং ইয়া ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেবম পুনর্জন্ম নয়তি মামেতি সর্বজন। The all-powered Supreme Being Krishna says, Srimad Bhagavad Gita 4th chapter, verse 9, Srimad Bhagavad Gita, Jnana Yoga, one who knows the transcendental nature of my appearance and activities does not upon a living this body take his partaking in this material world by eternal good orchon. আজকাল তত্ত্ব কেউ জানতে চায় না। আমরা কীর্তনে গেলাম, একটু কাঁদলাম, একটু গলাগলি করলাম, একটু খিচুড়ি খেয়ে চলে গেলাম। আর কি ভাব হয়েছে গো, কি ভাব, কি ভাব, কি ভাব হয়েছে, কি ভাব মানে কান্নাকাটি মানে ভাব। কিন্তু শিখলে কি এখান থেকে, জানলে কি? খুব কান্নাকাটি করলো, দেখবে ওই জায়গা থেকে বের হয়ে বিড়ি টানছে। যদি ভগবানের নামে সত্যি কাঁদতো তাহলে বিড়ি টানছে কেন? ভগবানের নামে যদি সত্যি কাঁদতো, হাইরে জীবন আমার বিফলে গেল, তাহলে করিম চাচার দোকান থেকে ডিমের মামলেট খেয়ে কীর্তনে উঠছে কেন? এগুলো হলো ইমোশনাল ব্ল্যাকমেইল। এগুলো ভগবানের জন্য কান্না না। ভাগবত বলে দিয়েছে, ভগবানের জন্য কাঁদলে জলটা কোন দিক থেকে বের হবে ধরা পড়ে যাবেন আপনি। ভাগবত এমন একটা শাস্ত্র, আমি যদি 1 মাস ধারাবাহিকভাবে এখানে পাঠ করি, বিষয় সব ক্লিয়ার হয়ে যাবে। ভগবানের জন্য কাঁদলে জলটা চোখের কোন দিক থেকে বের হবে, কত দূর পর্যন্ত আসবে, তাও শাস্ত্রে ব্যাখ্যা আছে। আজকাল আমরা মনে করি যে একটু কান্নাকাটি হলো, খুব জমলো, খুব জমলো, খুব কীর্তন, খুব পাঠ জমলো, কিন্তু না, এখান থেকে আমি শিখলাম কি? অবশ্যই কাঁদতে হলে তো কৃষ্ণ বলি কান্না করা উচিত। ভগবানের জন্যই তো কাঁদবো। কেন কাঁদছি আমি? ভগবানের জন্য। আমার হৃদয়টা যখন দ্রবীভূত হলো যে আমার জীবনে কিছু করা হলো না, যে কারণে প্রভু আমায় জগতে পাঠালেন, আমি সেই কার্য সমাধান করতে পারলাম না, আমার হেলায় হেলায় আমি জীবনটা কাটিয়ে দিলাম। ওই অনুশোচনায় মানুষ ভগবানের নিকটে প্রার্থনা করে কাঁদে, এক্সপিরিয়েশনের জন্য কাঁদে। কিন্তু ওই জায়গা থেকে বের হওয়ার পর যদি আমার অবস্থাটা অনুরূপ থাকে, আমার যদি আচরণে কোনো পার্থক্য না আসে, তাহলে বুঝতে হবে এটা ইমোশনাল ব্ল্যাকমেইল। আমাদের জগৎগুরু প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর একটা উদাহরণ দিয়েছেন। তৎকালীন সময় একজন কীর্তনীয় ভক্ত কীর্তন করতে করতে লুটিয়ে পড়লেন, কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন, একেবারে গড়িয়ে গড়িয়ে কান্না করছেন। আসনটা কি জমেছে। এবার তিনি 1 ঘন্টার মতো অজ্ঞান হয়ে পড়ে রইলেন। কোনোভাবেই তাকে আর সম্পিত ফেরানো গেল না, জ্ঞান ফেরানো গেল না, আর মুখ থেকে লালা ঝরছে। সবাই হচ্ছে, বাবু কত প্রেমিক ভক্ত গো, দেখো ভগবানের জন্য কি কাঁদছে গো, বিকার এসে গেছে শরীরে। এবার পাশের গ্রামে ভক্তগণ এসে ওই কীর্তনিয়া ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, দাদা আপনি যা চমক দেখালেন, আমাদের 50 বছরের ইতিহাসে কীর্তনে এত চমক হয় নাই। দাদা আমরা বড় গরিব মানুষ, আমাদের এত টাকা পয়সা নাই, আমাদের ভক্তি একমাত্র সম্বল। আপনি এই গ্রামে কীর্তন করে সবার ভালোবাসা আদায় করে নিলেন, ওরা আপনাকে 16 আনা বায়না দিয়েছে। যখনকার গল্প, তখনকার সময়ে 16 আনা মানে অনেক কিছু। আমরা আপনাকে 16 আনা দিতে পারবো না দাদা, 4 আনা দেব, আপনি দয়া করে আমাদের শিডিউলটা দেন। এই বলে 4-5 জন চরণ জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। এবার কীর্তনিয়ার মন বলে গেল, তিনি বলেন, এই ডায়েরিটা দেখতো রে, শিডিউল আছে কিনা। ডায়েরি করে বলছেন, আচ্ছা যাও, আমি শিডিউল দিলাম। এবার 3 গুণ লোক বেশি হয়েছে, কারণ এই গ্রামে যে চমক হলো, ওই গ্রামের কীর্তনে না জানি কি চমক হয়। লোকে লোকারণ্য। যখন ভাবের সময় এলো, সঙ্গে সঙ্গে কান্না করে লুটিয়ে পড়লেন। সবাই ভাবছে এই গ্রামে 1 ঘন্টা না জানি এখানে কি চমক হয়। কিন্তু 15 মিনিট পরেই তিনি ওই জ্ঞান থেকে সজ্ঞানে ফিরে এলেন, মুখে লালাও বন্ধ হয়ে গেল। এবার এই গ্রামের লোক বলছে, আমাদের মান সম্মান গেল। ওই গ্রামে 1 ঘন্টা আর আমাদের এখানে 15 মিনিট।
আমাদের মান সম্মান গেল, আসরটা জমলো না। কীর্তনিয়া দাদাকে প্রণাম দিয়ে আসর থেকে নামার পরে বলছে, দাদা আপনি এই কি করলেন, আমাদের সম্মান আর রাখলেন না। এই গ্রামে 60 মিনিট আর আমাদের গ্রামে 15 মিনিট। কীর্তনিয়া ভক্ত বলে উঠলো, দাদা ওই গ্রামে 16 আনা তাই 60 মিনিট, আপনাদের 4 আনা তাই 15 মিনিট। এটা হলো 4 আনার ভাব। এই যে কান্নাকাটি, এগুলো 4 আনার ভাব। জগতের কোনো কল্যাণ হবে না এর থেকে। একেবারে আমি চ্যালেঞ্জ করে বলছি, কারো সাহস নেই শাস্ত্র থেকে আমার একটা কথা যুক্তিকে পরিবর্তন করতে। One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his part again in this material world by eternal Buddha said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 4 chapter Gyan Yoga 9 verse. My dear Arjun, please listen and what I said. ভগবান বলছেন, আমার জন্মের কথা জানো, আমার লীলার কথা জানো, আমার নামামৃত আস্বাদন করো, আমার প্রেমামৃত আস্বাদন করো, কিন্তু সেটি তত্ত্বগতভাবে জানো। তত্ত্ব যদি কেউ জানে, দেখা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি সর্জুন, কেবলমাত্র সেই ব্যক্তি জগতে আসা যাওয়া বারণ হবে অর্জুন। একমাত্র সেই ব্যক্তি জগতে জন্ম মৃত্যুর চক্রব্যূহ থেকে নিষ্কৃতি হবে। হে অর্জুন, যারা আমার জন্ম কর্মকে তত্ত্বগতভাবে জানতে পারে, নতুবা অপ্রাপ্য মাম কোনদিন আমায় পাবে না। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, এই মৃত্যু সংসারে বারংবার ফিরে আসবে, কারণ এই জ্ঞান সকল জ্ঞানের রাজা। আমি যে জ্ঞানের কথা তোমায় বলছি অর্জুন, এই জ্ঞান যদি জগতে একবার কেউ প্রাপ্ত হয়, জগতের বুকে তাকে আর কোনো কিছু প্রাপ্তির বাকি থাকে না, সকল কিছু আপনা থেকে তার প্রাপ্তি হয়ে যায়, কারণ এই জ্ঞান হলো সকল জ্ঞানের রাজা। দদামি বুদ্ধি জ্ঞানম, আমি বুদ্ধি যোগ দান করি জগৎ জীবকে। এই জন্য এই জ্ঞানকে আয়ত্ত করার চেষ্টা করো, এই জ্ঞানকে গ্রহণ করার চেষ্টা করো। ন অসত বিদ্যতে ভাব, ন ভাব বিদ্যতে সতঃ, উভয় অপি দৃষ্ট অন্তত অনয় তত্ত্বদর্শিনী। জগতে যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন, অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নাই, নিত্য বস্তুর কখনো বিনাশ নাই। এই জ্ঞান নিত্য, এই জ্ঞান শাশ্বত। And the source of spiritual and material worlds, everything emanates from me. The meritorious person perfectly know the end is in my devotional service and worship me with all their hearts. জগতে একমাত্র এই জগৎ সংসারী জ্ঞানের বিনাশ হবে না। এই জ্ঞান বিজ্ঞান সমন্বিত। কোথায় আছে? সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, শ্লোক সংখ্যা কত? 2। সংস্কৃতে যদি বলি, জ্ঞানন্তে অহং সবিজ্ঞানম ইদম বৈশ্যামি অশেষতঃ ইয়াদ জ্ঞাতা ন ইয়ো ভূয় অন্য জ্ঞাতব্যেন অবশিষ্যতে। যদি আমরা ইংলিশে বলি, I shall now declare unto you in full this knowledge, but from me known and new means this being known, nothing further shall remain for you to know. বাংলায় যদি বলি, আমি তোমাকে এখন যে পরম বিজ্ঞান সমন্বিত জ্ঞানের কথা বলবো অর্জুন, এই জ্ঞান যদি তুমি একবার জানো, জগতে আর কোনো কিছু তোমার জানার অবশিষ্ট থাকবে না। তুমি সেই জ্ঞান শ্রবণ করো, গ্রহণ করো। আর এই জ্ঞানই হলো ভাগবতের জ্ঞান, যে জ্ঞানী সঞ্চার করলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আমরা গতকাল সেই বেশদেবীর চরণে প্রেমাঞ্জলি নিবেদন করছি। তিনি মায়ের কারণে জগতে শ্রেষ্ঠ হলেন। মনে আছে তো গতকালকের আলোচনা? কুমারী মায়ের ঘরে জন্ম নেওয়ার পরও আজ তিনি জগৎ গুরু। তিনি শব্দের বন্দনা করলেন ভাগবতের শুরুতে, শব্দের গুণগান করলেন। শব্দের মাঝে ভগবান আছেন, ভগবানের আরেকটা নাম সত্য, ওই সত্যের মাঝে ভগবান আছেন। কলিহত জীবের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে এই ভাগবত জগৎকে উপহার দিলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। ভগবান সপ্তাবেশ অবতার রূপে, ভগবান বিশেষ শক্তিকে কেন্দ্র করে, বিশেষ শক্তি নিয়ে জগতে ব্যাসদেব রূপে আবির্ভূত হয়ে তিনি ভাগবত আমাদের উপহার প্রদান করলেন। কারণ কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই। আর কি বললেন? কলিযুগের মানুষ কেমন হবে? এগুলো ভাগবতের কথা। অন্নগত প্রাণ হবে তারা। অন্ন শব্দের অর্থ কি? অন্ন শব্দের একটি অর্থ যেমন ভাত, অন্ন শব্দের আবিধানিক অর্থ হলো আহার।
কলিযুগের মানুষেরা আহার ছাড়া কোনোদিন বাঁচতে পারবে না। দ্বিতীয় লক্ষণটা কি? জুনিগত মন, মানে কলিযুগের মানুষেরা কামনা ব্যতীত চলতে পারবে না, কামনার তর্পণ ব্যতীত টিকতে পারবে না। কবি একটা কবিতা লিখেছেন, সারাদিন গাল মন্দ, দিনে যদি লাগে দ্বন্দ্ব, নিদ নাই সুপুত্রের, রাতে যদি না পায় বউয়ের গন্ধ। বউয়ের সঙ্গে যদি দিনে ঝগড়াও করে, অভিমানও করে, রাত্রে বউ ছাড়া ঘুমাবে না, বউ ছাড়া বুঝবে না। সারাদিন গাল মন্দ, দিনে যদি লাগে দ্বন্দ্ব, নিদ নাই, নিদ শব্দটা ঘুম, নিদ নাই সুপুত্রে। সুপুত্র মানে কি? যে পুত্রটা একেবারে মা বাবার বাধ্যগত ছিল, ওই পুত্রটাও বিয়ের পরে পরিবর্তন হয়ে যাবে কলিযুগে। যে পুত্রটা মায়ের আঁচল ছাড়া চলতো না, কিছু বুঝতো না, জানতো না, ওই পুত্রটাও বিয়ের পরে পরিবর্তন হয়ে যাবে কলিযুগে। নিদ নাই সুপুত্রেরও, নিদ মানে ঘুম, ঘুম নাই সুপুত্রেরও, রাতে যদি না পায় বউয়ের গন্ধ। পদ্মপুরাণে একটা শ্লোক আছে, অট্টশালা জনপদা শিবশুলা দ্বিজাতয়ঃ কামিনী কেশরিণা সম্ভবন্তি কলাবিহ। কি বলছেন? কলিযুগে আর কি হবে? কলিযুগে অন্ন বিক্রি হবে। অন্নপূর্ণা দেবী সবচেয়ে অসন্তুষ্ট হন অন্ন বিক্রি। সনাতনী হিন্দুরা এক সময় অন্ন বিক্রি করতো না, দুগ্ধ বিক্রি করতো না, আর গরু কখনো বিক্রি করতো না। এগুলো সনাতন শাস্ত্রে নিষিদ্ধ। আজকে সাধারণ মানুষের কথা ছেড়ে দিন, আমরা সাধুরা পর্যন্ত অন্ন প্রসাদ বিক্রি করছি, যার কারণে প্রসাদের গুণাবলী নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে দাম তীর্থগুলোতে আগের মতো ক্রিয়া নেই। প্রসাদ কখনো বিক্রি হয় না, অন্ন কখনো বিক্রি হয় না। অট্টশালা জনপদা শিবশুলা দ্বিজাতয়াহ কামিন্য কেশশুলিন্য সম্ভবন্তি কলাবিহ। কলিযুগে বাজারে অন্ন বিক্রয় করা হবে, আর বিশেষ করে জ্ঞানীগণ ওই শাস্ত্রকে জীবিকার একমাত্র মাধ্যম মনে করবে, আর নারীগণ দেহদান অসৎ উপায়ে জীবিকা নির্বাহ করবে। আর কলিযুগের ঘরের পরিস্থিতিটা কেমন হবে? একটা শ্লোকে বলা হয়েছে, তরুণী প্রভুতা গেহে শ্যালুক বুদ্ধিদায়ক কন্যা বিক্রয়ীন লোভা দম্পতিনাং চ কল্কনম। বাংলা অর্থ কি? বলছেন তরুণী প্রভুতা গেহে শ্যালুক বুদ্ধিদায়ক। কলিযুগে প্রায় প্রতিটা ঘরে স্বামীর থেকে স্ত্রীর গলার আওয়াজ উঁচু হবে। কি বলছেন শাস্ত্র? নারীগণের কণ্ঠস্বরটা স্বামীর আগে হবে। আমি এক জায়গায় পাঠ করছি, বস্ত্র দান করবেন। এবার আমি অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছি, বউ মাথার মাঝে বস্ত্র নিয়েছেন, আর স্বামী বউয়ের আঁচল ধরে ধরে পিছন দিয়ে যাচ্ছেন। কি যুগ এলো, কি যুগ এলো! ধন্য ধন্য কলিযুগ। শাস্ত্রের কথার প্রমাণ পেলাম। অধিকাংশ পুরুষ হবে স্ত্রৈন, মানে স্ত্রীর বশীভূত। আর কি? তরুণী প্রভুতা গেহে স্ত্রী রাজা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। স্ত্রীগণের পরামর্শে সংসার চলবে। পুরুষের থেকে নারীর কণ্ঠস্বরটা উঁচু থাকবে গৃহে। গৃহে শ্যালক বুদ্ধিদায়ক। তারপর বলছেন শ্যালক হবে বুদ্ধিদাতা। গৌর প্রেমানন্দে শ্যালক বুদ্ধিদাতা। আর পিতামাতার থেকে শ্বশুর শাশুড়ি সম্মানটা বেশি পাবে। আর নারদ বলছেন ভাই বোনের থেকে শ্যালক শালিকা আদর বেশি পাবে কলিযুগে। কন্যা বিক্রয়ীন লোভা দম্পতিং চ কল্কনম। আর বলছেন এই কলিযুগের মানুষ ওরা হবে মন্দ বুদ্ধি সম্পন্ন। স্বামী স্ত্রীর মাঝে কলহ লেগেই থাকবে। লোভা দম্পতিনাং চ কল্কনম।
কলহ মানে ঝগড়া, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লেগেই থাকে। আচ্ছা, নারদ কি মিথ্যে কথা বলছেন? মা হাজার হাজার বছর আগে বলে গিয়েছেন ভবিষ্যৎবাণী। নারদের এই যে ভবিষ্যৎবাণী মিথ্যে নয়। লোভান দম্পতি নাম চকলক নাম বলছেন স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লেগে থাকবে। আর আমরা যখন স্বজাতির মাঝে মান অভিমান করব, তখন তৃতীয় পক্ষ এসে সমঝোতা করবে। দেখবেন কোন গ্রামে কোন পরিবারে একটি সমস্যা হলো, আমরা অহিন্দু কাউকে এনে সমঝোতা করাই, বিচার কার্যে বসাই। সব জায়গায় দেখবে কেমন সমঝোতার জন্য পরিবারে মান অভিমান হলো, তখন তৃতীয় পক্ষ একজন এসে সমঝোতা করবে। আমরা ঘরের কথা পরকে বলতে পছন্দ করব বেশি করে। চলে ঘরের কথা পরকে বলব, মানে স্বামী স্ত্রীর মাঝে অভিমান হয়েছে, একটু পরে আবার মিল হবে, কিন্তু তৃতীয় পক্ষকে কখনো জানাতে যাবে না, তাহলে সংসার টিকবে না। আজকে রামায়ণের পটভূমি পরিবর্তন হলো একটাই কারণ, মন্থরার কারণে। এই মন্থরা কৈকেয়ীর কানে একটু একটু করে বিষ ঢেলেছিল, একটু একটু করে। সাউন্ড সার্কুলেশনে কেউ যদি থাকেন, ঝামঝামটা কমিয়ে একটু কমাতে হবে। একটু একটু করে কানের মাঝে বিষ ঢেলে দিয়েছিল। কলিযুগে প্রত্যেক ঘরে ঘরে মন্থরা, আর এই মন্থরা গুলোই হলো সিরিয়াল। সিরিয়াল গুলো হচ্ছে মন্থরা। কলিযুগে প্রত্যেক ঘরে ঘরে মন্থরা। স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা, এগুলো হচ্ছে মন্থরা। বুঝতে পারছো মা? দেখি প্রত্যেক সিরিয়ালে একটা মন্থরা থাকে। কানের মাঝে বীজ ডালছে, মেয়েকে বিয়ে দেওয়ার পরও ওই মোবাইলে বীজ ডালছে, কিংবা মেয়ের বাড়িতে গিয়ে বীজ ডালছে। একটা চারটা পাঁচটা বউ, পরকিয়া, এগুলো সিরিয়ালে দেখানো হচ্ছে। এই সিরিয়ালগুলো হচ্ছে মন্থরা সদৃশ। তারপরে অবাক হবেন, একটা একেবারে বাস্তব ঘটনা আপনাদেরকে বলি। আমি নাম বলছি না, শুধু এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য বলছি। পুরো বিশ্ব চাকরি করে কাকাবাবু সম্পর্ক করে বিয়ে করেছেন। এবার ওই কাকিমণি সিরিয়ালের প্রতি এমন আসক্ত হলেন, তখনকার সময়ে একটা সিরিয়াল দেখানো হতো খোকা বাবু। এবার খোকা বাবুর প্রেমে এমন পড়লেন। ওমা খোকা বাবু তোমরা চিনো? তারাও দেখে। ওই তৎকালীন সময়ে খোকা বাবুর প্রেমে এমন তিনি পড়লেন, কাকাবাবু ফুলবিশ থেকে তিনি আসেন। আসার পর যে একটু ভালো মন্দ কথা বলবেন, তার সঙ্গে একটু মনের কথা ভাগাভাগি করবেন। খাবার বাড়া আছে, খেয়ে নাও, এই তো আসছি। আমি সিরিয়ালে বসে আছি। এবার কাকাবাবু দেখলেন সংসার চলবে না, শেষ আমার সংসার। দেশের লোকটাকে বল দিয়েছেন, ভাই। বলছে দাদা কি ব্যাপার? বলছে আমাদের একটু বাসায় আসবে, একটা গেছান কাঠ দিতে হবে তোমাকে। বলছে ও দাদা গেছান কাঠ কি? বলছে তোমার বৌদিকে খোকা বাবু নিয়ে যাচ্ছে। বলছে ও দাদা খোকা বাবু তো সিরিয়ালে, বৌদিকে কি করে নেবে? বলছে না আসলে তুমি বুঝতে পারবে না, একটু প্লিজ ভাই, আমি 3 গুণ আপ ডাউনের খরচ দেবো, সঙ্গে বকশিসও দেবো, একটা এসে গেছান কাঠ দিয়ে যাও, মানে ডিশের লাইনটা একটু কেটে দিয়ে যাও ভাই। এবার ডিশের লোকটা এসে একটা গেছান কাঠ দিয়ে চলে গেল। পুরো বিশ্ব চাকরি করে কাকাবাবু পরের দিন বাসায় মেয়েকে ডাকছেন, মা রূপাঞ্জলি। মেয়ের নাম রূপাঞ্জলি। আগে বাবা কি রান্না বান্না হয়েছে তোমার? মাকে বলো দিতে, প্রচন্ড ক্ষুধা লেগেছে। মেয়ে গম্ভীর হয়ে বলছে, রান্না বান্না কি করে হবে বাবা, গ্যাস তো নেই। বলছে লাইনের গ্যাস নিলে তো অ্যানাউন্স করে নেওয়ার কথা, পৌরসভা থেকে তো অ্যানাউন্স করে, গ্যাস নাই কি বলছো? বলছে তুমি মাকে সিরিয়াল দেখতে দেবে না, গ্যাসের লাইনে গেছান দিয়েছো। মাও গ্যাসের লাইনে গেছান দিয়েছে।
এটা বাস্তব ঘটনা। সারা বাংলায় ঘুরতে গিয়ে কত অভিজ্ঞতা যে আমার হলো। এই সিরিয়ালগুলো আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? একটা 4টা-5টা বউ, পরকিয়া, আর দেখবে কেউ মারা গেল এত সেজে গুজে থাকে সিরিয়ালে, ঘুমানোর সময় সেজে গুজে থাকে আটা ময়দা মেখে। কি আছে শিক্ষার এখান থেকে বলুন তো? বিনোদনের প্রয়োজন আছে, কিন্তু এই বিনোদনটা যেন জীবনে নেশায় পরিণত না হয়। যে সনাতনী হিন্দুদের বাড়িতে সন্ধ্যাবেলা সেজুতি জ্বলবে, সন্ধ্যার প্রতি একটু আরতি হবে, সবাই বসে গৌরীর শিক্ষা 10-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো, সবে হাতে তালি দিয়ে। যদি মৃদঙ্গ না পাও, করতাল না পাও, গৌরী বলছেন একটু হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে। অথচ এই সন্ধ্যাবেলাতে আমি বহু জায়গায় দেখেছি রচনার দিদি নাম্বার 1 দিয়ে শুরু হলো, অর্থাৎ সন্ধ্যাবাতি একদিকে, দিদি নাম্বারটাও চলছে, টিভিটা বন্ধ করার পর্যন্ত সময় নাই আমাদের। আমরা এমন ভাবে আসক্ত হয়ে গেছি। সনাতনী হিন্দুর বাড়ি মানে মন্দির। সনাতনী হিন্দুর বাড়ির দিকে তাকালেই মনে হবে এটা হিন্দুর বাড়ি। কোনটা হিন্দুর বাড়ি, কোনটা জবনের বাড়ি, ম্লাচ্ছের বাড়ি, এটা দেখেই বোঝা যায়। আজকাল সনাতনী হিন্দুরা দিন থেকে দিন ম্লাচ্ছ হয়ে যাচ্ছে, আচরণহীন হয়ে যাচ্ছে। সনাতনী হিন্দুর বাড়ি মন্দির তুল্য, গৃহ মন্দির। প্রত্যেকটা সনাতনী হিন্দুর ঘরে দেখবে একটা মন্দির আছে, যার যেমন সামর্থ্য তেমন ভাবে ভগবানকে বসিয়েছে, কিন্তু একটা মন্দির আছে। আজকাল আমরা এই গৃহ যে মন্দির এটা ভুলে যাচ্ছি। আমরা যে সনাতনী, আমাদের যে একটা উচ্চ দর্শন আছে, আমাদের যে একটা সাধনা আছে, আমাদের ভাব প্রক্রিয়া এগুলো যে অন্য মত পথের থেকে ভিন্ন। আমরা যে বুদ্ধিমান, আমরা যে সভ্য, আমরা যে মানবতার দিক থেকে শ্রেষ্ঠ, মানবতায় আমরা পরাকাষ্ঠা, এটা আমরা দিন থেকে দিন ভুলে যাচ্ছি। এই জন্য কলি আমাদেরকে আক্রমণ করছে। আর কলিযুগে কি হবে বললেন? কলিযুগে সাধুদের মূল্যায়ন হবে না, সাধুদেরকে কেউ মূল্যায়ন করবে না। প্রকৃত যে ভজনশীল সাধু তার কদর থাকবে না। আর যারা সাধুর বেশ পালন করে জগৎকে ঠকাবে তাদের মূল্যায়ন থাকবে। কলিযুগে প্রকৃত সাধুর, প্রকৃত গুণীর কদর থাকবে না। শিক্ষককে ছাত্র সম্মান করবে না, পিতামাতাকে সন্তান সম্মান করবে না, শ্বশুর শাশুড়িকে বৌমা সম্মান করবে না, শ্রদ্ধা করবে না, গুরুজনকে সম্মান করবে না। আমি দেখেছি আমাদের এলাকায়, আমাদের গ্রামে, যখন গ্রামের কোনো মিটিং হতো তখন বসার আসনে স্ট্যাম্প ছিল, চেয়ার, চেয়ারের পরে বেঞ্চ, বেঞ্চের পর পিড়ি, বিড়িতে তোমা খা। আগেকার সময় পিড়িতে খাটে বসে খাওয়া হতো, এখন তো ড্রেসিং টেবিল, চেয়ার টেবিলে বসে খাওয়া হয়। আমি দেখেছি চেয়ারে কারা বসবে? যারা গণ্যমান্য। এখনো আমি যে পরিবারে জন্ম নিয়েছি, এটা তালুকদার বাড়ি, এখনো রেস্ট্রিকশন যে কাউকে চেয়ার দেওয়া হয় না আমাদের বাড়িতে। চেয়ার, চেয়ারের পরে বেঞ্চ, বেঞ্চের পর পিড়ি, মানে কেউ পিড়িতে বসবে, যারা বয়োজ্যেষ্ঠ তারা বসবে চেয়ারে। কিন্তু এখন আমাদের যে জেনারেশন, এখনই আমরা দেখেছি বাচ্চা ছেলে গুরুজনের সামনে পায়ের উপর পা তুলে চেয়ারে বসে থাকে। বলছেন কলিযুগের দিন থেকে দিন গুরুজনের প্রতি সম্মান কমে যাবে। গুরুজনকে সম্মান করবে না, শ্রদ্ধা করবে না। এটা হলো কলিযুগ। এই যুগের মানুষের আয়ু কম, বুদ্ধি কম, আর হচ্ছে এই যুগের মানুষ অন্নগত প্রাণ, যোগীগত মন, সাধনায় অপারগ। এজন্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভাবলেন, ভগবান বেদব্যাস রূপে আবির্ভূত হয়ে পরাশর মুনিয়ার সত্যবতীকে কেন্দ্র করে তিনি ভাবলেন জগৎ জীবের কি কল্যাণ করা যায়। এত গ্রন্থ রচনা করে সরস্বতী নদীর তীরে তিনি কি করছেন? তিনি ক্রন্দন করছেন, মলিন বদনে বসে। তখনই দেবর্ষি নারদ সাক্ষাৎ দিলেন তাকে। আমাদের শাস্ত্র বলছে আমরা যখন নিজ চিন্তায়, নিজ ভাবনায় কোন সিদ্ধান্ত নিতে অপারগ হব,
তখনই আমাদের গুরু চরণে শরণ নিতে হবে। এজন্য শ্রীমদ্ ভগবদ গীতায় একটা শ্লোক আছে, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামিতাং ধর্ম সম্মরচিতাম যৎশ্রেয়সাৎ নিশ্চিতং ব্রুহি তন্মে শিষ্যতে অহং সাধিমাং তাং প্রপন্নাম। অর্জুন প্রণাম দিয়ে বলছেন গোবিন্দকে, মাধব, আমি কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমার কর্তব্য সম্পর্কে আমি বিভ্রান্ত, কোন পথে চললে মঙ্গল হবে আমি সেটা উপলব্ধি করতে পারছি না। মাধব, তুমি কৃপা করে বলো আমার কল্যাণের পথ কোনটি, আমি তোমার চরণে শরণাগত, আমি তোমার শিষ্য, তুমি আমাকে কল্যাণের পথটা দেখাও, মঙ্গলের পথটা দেখাও। ডাক্তারের কাছে রোগী যখন যায়, at first the patient explains his symptom, then after the doctor prescribes him. রোগী যদি লক্ষণ খুলে না বলে ডাক্তারের কাছে, ডাক্তার কি তাকে ব্যবস্থাপত্র দিতে পারবেন? রোগী লক্ষণ খুলে বলে ডাক্তার তাকে ব্যবস্থাপত্র দেন। ওই ব্যবস্থাপত্র সঙ্গে যদি একজন বাড়িতে এনে রেখে দেয় সঙ্গে করে, যদি সে অনুযায়ী ফার্মেসি থেকে ঔষধ না কিনে ঠিক মতো সেবন না করে, রোগীর কি কখনো রোগ নিরাময় হবে? ভবরোগীর ডাক্তার হলেন গোবিন্দ, আমরা হলাম রোগী। আমাদের রোগটা কি? ভবরোগ। ভবরোগীর লক্ষণটা কি? বারবার জন্ম, বারবার মৃত্যু, কখনো মানুষ, কখনো কৃমিকীট, কখনো পশু পাখি, বারবার আমরা আসছি, বারবার যাচ্ছি, পুনরপি জন্ম হচ্ছে, পুনরপি মরণ হচ্ছে। একটা জটিল যন্ত্রণায় পরিক্রমা কত কষ্ট। যারা জীবন প্রাপ্ত হয়েছে, সংসারে এসেছে, ওরা কেউ আর ভগবানের কাছে দ্বিতীয়বার জন্ম চায় না, ওরা কেউ আসতে চায় না, ওরা চায় গোবিন্দের কাছে, গোবিন্দ, আর চায় না এই যন্ত্রণার কারাগারে আসতে, এই পচা দেহ আর প্রাপ্ত হতে চাই না। দেহি অশ্বিনিয়াতা দেহি কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তপ্রণ উচ্চতি, আর চাই না এই শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, এই যে বারবার পরিক্রমা, এটা আর চাই না। গোবিন্দ বললেন, আশা দেওয়া বারণ হবে যদি আমার উপদেশ পালন করো, আর যারা উপদেশ পালন করবে না তারা সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত হবে, ওরা বিমূঢ়, ওরা পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট। ইয়াতু এতৎ অভ্যস্বন্ত নমতিষ্ঠন্তি মেমতম সর্বজ্ঞান বিগুণান্তান বৃত্তি নষ্টান অচেতস। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা 32। The omnipotent maker Krishna says, Srimad Bhagavad Gita 3 chapter 32 verse, but those who out of envy disregard its teaching and do not follow them regularly are to be considered in the better form of all the knowledge before and ruined in their endeavors for perfection. তারা সমস্ত জ্ঞান থেকে ভ্রষ্ট হয়ে যাবে, ওরা কল্যাণের পথ থেকে ঝরে পড়বে, ওরা পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট হয়ে যাবে। কারা? ভগবান বলছেন আমার উপদেশ যারা মানবে না। তো ভগবানের উপদেশটা কি? ভগবানের উপদেশটা হলো, বিশেষ করে কলিযুগে গৌর হরির উপদেশ হলো, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহাসকে জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বজ্ঞন বলইতে বিধি নাহিয়া। এই যে হরিনামের প্রচার, এটা হলো মহাপ্রভুর ভাগবতের 10ম স্কন্ধের প্রচার। কলিযুগে একমাত্র কলিগত জীবকে ভগবান যে নির্দেশ দিলেন ব্যাসদেব রূপে, তা হলো শ্রবণ করো। ভক্তির 64 প্রকার অঙ্গের মাঝে শ্রবণটা হলো শ্রেষ্ঠ, শ্রবণটাই হলো মুখ্য। এই জন্য বলছেন শ্রবণ করো কায় মনোবাক্যে। শ্রবণের বিধিটা কিভাবে আমরা প্রাপ্ত হলাম? ভাগবতের মাধ্যমে। ভাগবত রচনা কেন প্রয়োজন হলো? নারদ ব্যাসদেবের কাছে যখন এলেন, ব্যাসদেব তখন বলছেন, দেখো সেই নারদকে প্রণাম দিয়ে, যে আমি এত গ্রন্থ রচনা করে শান্তি পাচ্ছি না, আমার মনে আনন্দ নেই, আমি নিজে আনন্দ পাচ্ছি না, জগৎ জীব কি করে আনন্দ পাবে? ওই যে প্রথম দিন বলেছিলাম। তখনই নারদ বললেন যে তুমি সকল কিছু লিখেছ বটে, কিন্তু ভগবান যে কতটা প্রেমময়, ভগবান যে গুণনিধি, প্রেমনিধি, ভগবানের লীলামৃত তুমি আস্বাদন করো নাই, লিখো নাই।
তাই তুমি অমল পুরাণ, মহাপুরাণ, ভাগবত রচনা করো। সকল পুরাণ থেকে সার সংক্ষেপটা ভাগবতে প্রবেশ করা হলো। এত গ্রন্থ আমাদের পড়ার সময় নেই, আস্বাদন করার পরিবেশ নেই, জ্ঞান নেই, বুদ্ধি নেই। এই জন্য কলিযুগে একটাই গ্রন্থ দেওয়া হলো, শ্রীমদ্ ভাগবত। আর ওই ভাগবতের আনুগত্যে গীতা পড়তে হবে। শ্রীমদ্ ভগবত গীতা যেখানে শেষ, ভাগবত সেখান থেকে শুরু। ভাগবতের মূল উপদেশটা কি? ভাগবত কেবল ভালো গুণটাকে গ্রহণ করেছে, খারাপটাকে, মন্দটাকে বর্জন করেছে। এই জন্য তাকে অমল পুরাণ বলা হয়। অমল, মল শব্দের অর্থ দোষ, অমল যার মাঝে কোনো দোষ নাই। এই জন্য ভাগবতে দেখবেন অবধূতের 24 জন শিক্ষাগুরু ছিলেন। 24 জন শিক্ষাগুরুর মাঝে একজন শিক্ষাগুরু ছিলেন বেশ্যা। ভাগবত একজন বেশ্যাকে শিক্ষাগুরুর মর্যাদা প্রদান করেছে। শিক্ষাগুরু মানে কি? শিক্ষক। শিক্ষা কোনো মন্ত্র নয়। আপনাদের এই অঞ্চলগুলোতে এবং বিশেষ করে কুমিল্লার আশেপাশে শিক্ষা মন্ত্র প্রচলন আছে। বরিশালের এইদিকে শিক্ষা মন্ত্র আছে, কিন্তু শাস্ত্র বলছে শিক্ষা কোনো মন্ত্র নয়। শিক্ষা মন্ত্র নামে কোনো মন্ত্র নাই। আপনি হারমোনিয়াম বাজাবেন, আপনাকে যদি একটা মন্ত্র দিয়ে বলি আপনি মন্ত্রটা জপ করতে শুরু করেন, তাহলে কি আপনি হারমোনিয়াম বাজাতে পারবেন না? আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কি হারমোনিয়াম বাজানো যাবে? আপনাকে একটা মন্ত্র দিয়ে বললাম, না তোমার শিক্ষা দিলাম, এবার আপনি মন্ত্র জপ করতে শুরু করলেন, আপনি হারমোনিয়াম বাজাতে পারবেন না? প্র্যাকটিস প্রয়োজন। গুরুদেব দুই প্রকার, চৈতন্য চরিতামৃত বলছে। একজন হলেন মন্ত্রগুরু আর একজন শিক্ষাগুরু। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, মন্ত্রগুরু আর যত শিক্ষাগুরুর গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। এখানে গণ শব্দ কি আছে? গণ এক বচন না বহু বচন? বহু বচন। যে ধরে বাংলা সাহিত্যের ছাত্র, গণ গণ মানে বহু বচন। তার মানে শিক্ষাগুরু অনেক হতে পারে। আমাদের মা বাবা প্রথম শিক্ষাগুরু, যার নিকট থেকে আপনি কোনো কিছু শিক্ষা গ্রহণ করলেন তিনি আপনার শিক্ষাগুরু। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক আপনার শিক্ষাগুরু। আজকাল আপনাদের এই অঞ্চলগুলোতে, বিশেষ করে নদী বিধৌত অঞ্চলগুলোতে যারা দীর্ঘকাল অজ্ঞানতায় ছিল, ভুনা, বরিশাল, এই সকল হাতিয়া, মনপুরা, এই সকল দ্বীপগুলোতে আমার পাঠ করার সুযোগ হয়েছে। আমি হাতিয়ায় যখন পাঠ করতে গিয়েছি তখন কারেন্টই ছিল না হাতিয়াতে। এই সকল দ্বীপগুলোতে, নদী বিধৌত অঞ্চলগুলোতে এক শ্রেণীর লোক যাদের খাদ্য অভ্যাসটা মাছের উপর নির্ভর ছিল, ওই এখানে শিক্ষা মন্ত্র প্রচলন আছে, মাছ দিয়ে ভোগের ব্যবস্থা আছে। এটা তৎকালীন ভৌগোলিক অবস্থানকে কেন্দ্র করে, পারিপার্শ্বিক অবস্থাকে বিবেচনা করে এই বিষয়গুলো ছিল। আমাদের অঞ্চলগুলোতে এগুলো পাবেন না। বিশেষ করে এই অঞ্চলগুলোকে কেন্দ্র করে এগুলো গড়ে উঠেছিল মতবাদ। কিন্তু চৈতন্য চরিতামৃত একদম বলে দিয়েছে শিক্ষাগুরু অনেক হতে পারে। আজকাল বহু জায়গায় দেখে যায় মন্ত্র নেওয়ার পর বলছে কি গো শিক্ষা নাও নেই, মানে শিক্ষা নেওয়ার পর শিক্ষাগুরুই শ্রেষ্ঠ, আর মন্ত্রগুরুকে তেমন মূল্যায়ন হয় না। যারা শিক্ষা নিয়েছে ওরা আলাদা বসবে, আলাদা প্রসাদ খাবে, ওরা নাকি আরেক জগতের লোক। এই যে বিষয়, এই যে বিভিন্ন জায়গায় প্রান্তিক অবস্থা, এই জন্য আমার আলোচনাগুলো একটু স্ট্যান্ডার্ড আলোচনা। আমরা আলোচনার ফ্যান যারা সবাই শিক্ষিত সমাজ, আমি শাস্ত্রের অসংলগ্ন কুসংস্কারগুলোকেই তুলে ধরার চেষ্টা করি। মন্ত্রগুরু আর যত শিক্ষাগুরুগণ, এখানে গণ দ্বারা শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বুঝিয়েছেন শিক্ষাগুরু অনেকজন হতে পারেন। যেমন আপনি কোন সাধুকে সবসময় তার আলোচনাকে অনুসরণ করেন, তার থেকে আপনি অনেক কিছু জীবনে শিখেছেন, পরিবর্তন হয়েছেন, তিনিও আপনার শিক্ষাগুরু। এরকম বহুজনের কাছ থেকে আমরা অনেক কিছু জেনেছি, অনেক বুঝেছি। ভাগবতে অবধূতের 24 শিক্ষাগুরু ছিল, তার মধ্যে সর্পকেও তিনি শিক্ষাগুরু রূপে গ্রহণ করেছিলেন। ভাগবত পড়ে দেখবেন বেশ্যাকে তিনি শিক্ষাগুরু রূপে গ্রহণ করেছেন।
এটা ভাগবত না পড়লে জানবেন না। 18,000 শ্লোক রয়েছে ভাগবতে। সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানেন? এই আমি সারা বাংলার আনাচে কানাচে 16 বছর যাবত হরি কথা বলি সিলেট বিভাগের বাহিরে। আর সিলেট বিভাগের ভেতরে তো আমি ছোটবেলা থেকেই পাঠ করি, এটা আমার ঈশ্বর প্রদত্ত উপহার। আমি যখন 7-8 বছরের, আমি যখন কিশোর বালক তখনই আমি রামায়ণ বলতে পারতাম। রামায়ণ মহাভারত গ্রন্থ আমি পড়ি নাই, কিন্তু বলতে পারতাম। তখন মা বলতেন এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব, গ্রন্থের সঙ্গে সম্পর্ক নাই, সে কি করে বলতে পারে? এটাকে সংস্কার বলে। হয়তো পূর্বজন্মের কৃপা ছিল, নইলে এটা সম্ভব হতো না। তাহলে আমি ছোটবেলা থেকে একেবারে ভক্তি পথে। আমার মায়ের 14 বছর বয়সে বিয়ে হয় পানসি নৌকা দিয়ে, তখন ইঞ্জিন চালিত নৌকা বের হয়নি, হাওড়া অঞ্চলে আমার মামার বাড়ি। তা আমার মায়ের একটা বিশাল যৌথ পরিবারে তার বিয়ে হয়েছে 14 বছর বয়সে। তার প্রথম সন্তান পুত্র সন্তান দীর্ঘদিন থেকে মারা গেল। তারপর দীর্ঘদিন পরে তার এক ছেলে হলো। বাঙালি মেয়ের যেমন ইচ্ছে থাকে একটা ছেলে হয়েছে, যদি আরেকটা মেয়ে হতো। তারপর আরেকটা মেয়ে হয়ে মারা গেল। তারপর আবার কয়েক বছর পর আবার আরেকটা ছেলে হলো, সেও মারা গেল। 3 সন্তান মারা গেল। তারপর মেয়ে হলো, মা নাম রাখলেন ইতি, মানে শেষ, আর লাগবে না। তার 7 বছর পর যা লাগবে না ওই না লাগার ছেলেটার জন্ম হলো। তার 7 বছর পর আমার জন্ম। তো আমার মা বলতেন আমি তো ইতি দিয়ে দিয়েছিলাম, আমার তো প্রয়োজন নেই, ভগবান কৃপা করে তোকে আমায় দিয়েছে, তাই আমার ইচ্ছে তুই বৈষ্ণব হবি। যদিও আমি এখনো এই ইচ্ছে পূরণ করতে পারিনি, বৈষ্ণব হওয়ার যোগ্যতা আমার হয়নি, আমি প্র্যাকটিস করছি, কেন অনুশীলন করছি। তো আমি যখন মায়ের পেটে, তখন আমার মায়ের বাবা অর্থাৎ আমার দাদু, উনি বিছানায় ছিলেন, মা রামায়ণ মহাভারত তাকে পড়ে পড়ে শোনাতেন। এটাকে গল্প সংস্কার বলে মনে রাখবেন। ওই দাদু মারা যাওয়ার 17 দিন পরে আমার জন্ম। আমার মামা মাসিরা আমাকে বাবা বলে যে আমার বাবা এসেছে। আমার মা ছোটবেলা থেকে আমাকে নিয়ে যেতেন সব জায়গায়, সাধু সঙ্গে, হরিকথার আসরে। আর আমার বড় ভাইয়ের সঙ্গে আমার যেহেতু অনেকটাই বয়সের পার্থক্য, আমার বাবার 78+8, সংগ্রামের আগে তিনি আইকম কমপ্লিট বিকম করেছেন। তো এই জন্য বড় ভাইয়ের সঙ্গে আমার একটা বয়সের পার্থক্য আছে, আমরা খুব ভয় পেতাম তাকে। ছোটবেলা থেকে আমাকে নিয়ে যেতেন সব জায়গায়। 2003 সালে যখন আমি প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেলাম, আমার বাবা আদর্শ শিক্ষক ছিলেন। তিনি বলতেন আমার হাত ধরে কত স্টুডেন্ট বৃত্তি পেয়েছে, আমার এই ছেলে যদি বৃত্তি না পায় আমার মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় নাই। বাবা সবসময় আমাকে এটা বলতেন, আমার গলায় দড়ি দিতে হবে এগুলো বলতেন, আমাকে উৎসাহ দেওয়ার জন্য, নতুবা আমাকে ঝাঁপ দিতে হবে জলের মাঝে। তা আমি যখন বৃত্তি পেলাম, বাবা ভাবেনি যে ফার্স্ট হবো, ট্যালেন্টের মধ্যে ফার্স্ট হয়ে যাবো, এটা আমি ভাবেনি। তা আমি যখন ফার্স্ট ট্যালেন্ট বলে খালেদা জিয়ার কাছ থেকে পুরস্কার পেলাম 2003 সালে, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছ থেকে, আমার মা কাঁদতে কাঁদতে তখন আমায় জড়িয়ে ধরে বলেছিলেন, বাবা তুই জানিস না কি পেয়েছিস। আজকে মাকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে প্রণাম দিয়ে বলি, তার থেকে বড় পুরস্কার তুমি আমায় দিয়েছ। তুমি যদি আমাকে সাধু সঙ্গে না নিয়ে যেতে, আজকে অগণিত ভক্তের চরণ দুলি প্রাপ্তির সৌভাগ্য হতো না, এই জীবনের উদ্দেশ্য কি জানা হতো না, কখনো উপলব্ধি করতে পারতাম না, বুঝতে পারতাম না এই জীবনের উদ্দেশ্য কি। 2010-এর 8 মার্চ আমার বড় ভাইটাও মারা যায়। ডেড বডি চা বাগানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, গুম হয়ে গিয়েছিল সে। তারপর ডেড বডি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ভাবুন তো, আপনি তো একটা মা, টিকতে পারবেন? আমার মা ব্রেন স্ট্রোক করেন। দীর্ঘ 7 বছর তিনি বিছানায় ছিলেন। ক্যানেল করে একটা ফাইল ঢুকিয়ে দেওয়া হয়েছে মাথার এই দিক থেকে মূত্রথলির সঙ্গে সংযোগ। যখন সন্তানের কথা চিন্তা করে জল জমে যায়, এই জলটা অপসারণ হয়। ডাক্তার বলছে এইভাবে যতদিন থাকি, প্রতিদিন ভগবানের কাছে প্রণাম দিয়ে বলতাম, আমার একটা প্রণাম যদি কোনোদিন তোমার কাছে যায়, আমার মা যেন সুস্থ হয়। কে বলছে ভগবান ডাক শুনেন না? একটা অনুষ্ঠানে কমিটি আমন্ত্রণ করেছিলেন, যার মাকে আমরা দেখতে চাই। তোমরা না অনেক সুযোগ। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার দৌড় পড়ি, যেহেতু ছোট বয়সে পাঠ করে মাকে একটু দেখতে চাই, মাকে মনে একটু দেখতে চাই। মাকে বললাম তুমি যাবে হাওড়া অঞ্চলে, নৌকা করে লাঠিতে ভর্তি তাকে তুললাম, তিনি কান্না করছেন 3 ঘন্টা। কি কান্না, ভগবানের কাছে প্রার্থনা। দিস ইজ ফেবল স্টোরি। নৌকা যখন নামলো,
উনি লাঠি চারা হেঁটে হেঁটে উঠলেন। কে বলছে ভগবান ডাক শোনেন না, আমরা ডাকার মতো তাকে ডাকতে পারি না। ডাক্তার চেক আপ করে অবাক হলো, এটা কি করে সম্ভব? এটা ডাক্তারিও ছাড়া কিচ্ছু হতে পারে না। At this moment she is actually out of danger. আমি বাড়িতে গেলে তিনি রান্না করে আমাকে নিঃসম্প হতে পারেন এবং তিনি প্রায় সম্পূর্ণ বিপদ মুক্ত। আমার মা বলেন আমার কোন সন্তান বেঁচে নাই, আমি যদি এখন তোকে বলি তুই সংসারে তার আমি স্বার্থপর হয়ে যাব, তুই যেদিন জগতের সন্তান হতে পারবি আমি তোকে গর্বে রাখার সার্থক বলে মনে করব। এই ত্যাগ সবার করা হয় না। এসেছিস যখন দাগ রেখে যা। বিবেকানন্দ বলেছিলেন জীবনে এমন কিছু করে যাওয়া দরকার, যেদিন তুমি এসেছিলে ভবে, রবি ঠাকুরের ভাষায় কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে ঘটন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা তো কেবল আহারের জন্য ব্যস্ত, একটু নিদ্রা, একটু ভয়, মৃত্যু ভয়, একটু মৈথুন কার্য, এর নাম জীবন নয়। আমার আপনার দাদুর বাবাকে কদিন আমরা মনে রাখি, তার কি সংসারে অবদান নেই? সময়ের স্রোতে তিনি হারিয়ে গেছেন, সময়ের পরিক্রমায় তিনি হারিয়ে গেছেন। আমরাও হারিয়ে যাব একদিন। জগতে যারা মহৎ কার্য করে যায় তারা জগতে অমর হয়ে থাকে। মৃত্যুকে জয় করা যায় দুই ভাবে। এক হচ্ছে মহৎ কর্মের দ্বারা মানুষ মনের মণিকোঠায় স্থান পায়, আর হচ্ছে ঈশ্বর আরাধনার মাধ্যমে জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিষ্কৃতি প্রাপ্ত হয়ে গোবিন্দ চরণ প্রাপ্তির সৌভাগ্য হয়। এখানে সার্থকতা। মহাকালের করাল নৌকায় কিচ্ছু যাবে না, এই দেহটাও পড়ে থাকবে। রবীন্দ্রনাথ শুধু কবি নয়, তিনি একজন ঋষি কবি। আমরা যারা সাহিত্য নিয়ে গবেষণা করেছি, আমরা যারা সাহিত্যের ছাত্র, আমি বাংলা সাহিত্যে ফার্স্ট ক্লাসে গ্রাজুয়েশন মাস্টার্স করেছি, বাংলা সাহিত্যের উপর পিএইচডি করব। আমরা যারা সাহিত্য নিয়ে গবেষণা করি, আমরা রবি ঠাকুরকে ঋষি কবি স্থানে আসীন করেছি। রবীন্দ্রনাথের প্রত্যেকটা লেখা একটা অন্যরকম জীবনী শব্দের সঞ্চার করে, এক আধ্যাত্মিক সমন্বয় ঘটেছে তার লেখায়। তিনি জানালেন জগৎ জীবকে মহাকালে ওই নৌকাতে কেবল সৎ কর্মটা স্থান প্রাপ্ত হয়। এই দেহটা পড়ে থাকে, বাড়ি পড়ে থাকবে, সংসার পড়ে থাকবে, সকল কিছু পড়ে থাকবে, ব্যাংক ব্যালেন্সটা পড়ে থাকবে। ও যাওয়ার সময় যদি দলিলটা পর্যন্ত সন্তানকে বুঝিয়ে যাওয়ার আমি সময় পাবো না। শ্রীমদ্ ভগবদ গীতায় গোবিন্দ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 27 নং শ্লোকে বললেন জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। এটা অনিবার্য সত্য। তোমার জন্ম হয়েছে, মৃত্যু তোমার হবে, তোমাকে যেতে হবে একদিন। তুমি যে যাবে, কি নিয়ে যাবে? সারাটা জীবন রবীন্দ্রনাথ কত কবিতা লিখলেন, গল্প লিখলেন, উপন্যাস লিখলেন, নাটক লিখলেন। সাহিত্যের এমন কোন শাখা নাই যে শাখায় তার পদচারণা নাই। তিনি শত শত গান রচনা করলেন, অথচ সেই রবীন্দ্রনাথ শেষকালে বার্ধক্য সময়ে যখন তিনি বিছানায় পতিত হলেন, তখন তিনি এক অভিনব অনুভূতির সঞ্চার জগৎ জীবকে করিয়ে গেলেন। তিনি তার শেষ লেখায় জগৎ জীবকে জানালেন মরণ রে তবু মম শ্যাম সম। রবীন্দ্রনাথ বললেন যদি জানতাম মৃত্যুই মনুষ্য জীবনের একমাত্র চরম সত্য, মৃত্যু নামক চূড়াক্ষসীকে ঠুকরে দিয়ে যায় সকল পরিকল্পনাকে। এক ঝটকা বাতাস রূপ মৃত্যু এসে সাজানো বাগানটাকে থসমস করে দেয়, তাহলে আমার জীবনটা অন্যরকম হতো। মৃত্যু তো পরম সত্য। ঋষিকবি কাঁদলেন, এটা গীতার অনুভব, ভাগবতের অনুভব। আজকে বাঙালিরা গীতাঞ্জলি পড়ে না, গীতার উপর কাব্য গ্রন্থ রচনা করে যে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন, বিশ্ব সাহিত্যে তার নামকে স্বর্ণাক্ষরে লিখালেন। পাশ্চাত্যের অনেক ইউনিভার্সিটিতে গীতাঞ্জলিকে পড়ানো হয়। আজকে আমরা বাঙালি, আমরা গীতাঞ্জলি পড়ি না। গীতাঞ্জলির প্রত্যেকটা কবিতা প্রভুর চরণে নিবেদন, প্রভুর চরণে প্রার্থনা, প্রভুর চরণে আর্তনা। এত কঠিন কঠিন সংস্কৃত শ্লোকগুলোকে তিনি কবিতার ছন্দে এত হৃদয়গ্রাহী করেছেন। সাহিত্য রস যার চিনতে নাই তার অনুভব হবে না। তিনি বললেন
মৃত্যু তো এক পরম সত্য মনুষ্য জীবনে। ভাগবত মৃত্যুর সংবাদ দিয়ে শুরু হলো। ভাগবতের সংবাদটা কি? মৃত্যুর সংবাদ। রাজা পরীক্ষিত মহারাজ জানলেন তক্ষক নামক সর্পের দংশনে তার মৃত্যু হবে। 7 দিন তার মাত্র জীবন প্রদীপ জ্বলবে। মৃত্যুর সংবাদ দিয়ে ভাগবত শুরু হলো। অভিসংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ আনন্দই পেলেন, কষ্ট পেলেন না। তিনি বললেন, এটা আমার প্রাপ্য ছিল। আমি ঋষিকে অমর্যাদা করেছি, আমি তার গলের মাঝে সর্প ঝুলিয়ে এসেছি, আমি অহংকারের বশবর্তী হয়ে তিনি ধ্যানরত অবস্থায় ছিলেন, তার নৈকট্যে গিয়ে আমি পিপাসা নিবৃত্তির জন্য জল চেয়েছিলাম। আমি রাজা, এই দাম্ভিকতা আমার মাঝে এসেছিল, এটা আমার প্রাপ্য ছিল। তার পুত্র যে আমাকে অভিসংবাদ দিয়েছে, এটা আমার প্রাপ্যই ছিল। আচ্ছা ভাবুন তো, কোন ডাক্তার যদি আমাকে আপনাকে বলে আপনি আর 3 মাস বাঁচবেন, আমরা কি করবো? ও বর্দি রে, তাড়াতাড়ি আয়, মা আর মাত্র 3 মাস। ও মেজদি রে, ও শেষদি রে। বর্দি, মেজদি, শেষদি তারা কই মাছের সরিষা দিয়ে সিদ্ধ করে নিয়ে আসে, মাগুর মাছের, শিং মাছের ঝোল, মুরগির ঠ্যাং। ডাক্তার বলছে যা খেতে পছন্দ করে শেষ খাওয়া খাইয়ে দাও। কতজন কত কিছু নিয়ে আসে। আর জামানো করে কলটা দে, আর কয়েকদিন বাঁচবো তো দেখা লই। পরীক্ষিত মহারাজ কাঁদলেন না, চেঁচালেন না, কাউকে দেখতেও চাইলেন না। আমরা কি করতাম? আত্মীয় স্বজনকে কল দিতাম, শেষবারের মতো দেখে নেই কি কি খেতে পছন্দ করে, সব খাওয়া খাইয়ে দিতাম। কিন্তু পরীক্ষিত তা করলেন না। কেন? ভাগবতটা গ্রন্থরাজ হলো, শ্রেষ্ঠ হলো। কারণ ভাগবত জগৎজীবকে সর্বপ্রথম যে মেসেজটা দিয়ে শুরু করলো তা হলো, হে সংসারে আবর্তিত নিবদ্ধ মূর্খ জীব সকল, তোমরা ভুলে গেছ এই অতিথিশালা হলো সংসার। তোমরা এখানে কিছু নিয়ে আসো নাই, তোমরা অতিথিশালায় বেড়াতে এসেছো। ওই বেড়াতে এসে যেমন 8 দিন আমি চাঁদপুর হাজীগঞ্জের অতিথি, আমাকে একটা জায়গায় থাকতে দিয়েছেন, এই ঘরটাকে আমার ঘর বলছি, বিছানাটাকে আমার বিছানা বলছি, জল খাওয়ার গ্লাসটাকে আমার গ্লাস বলছি। 8 দিনের জন্ম কেবল। এই সংসারটা অতিথিশালা। ওই অতিথিশালায় এসে তোমরা মালিক হয়ে গেছ। অতিথিশালায় বসে বসে ভাবছো এবং সব তোমারই, তোমার ঘর, তোমার বাড়ি, এই তো তোমার জমিদারি। যেদিন যমরাজ করবে সমন্ধারী, সেদিন দোহাই দিবে কোন রাজা। এই অতিথিশালায় এসে তোমরা মালিক হয়ে গেছো। তোমরা ভুলে গেছো মৃত্যু নামক তক্ষক সর্প। তক্ষক সর্প কি? মৃত্যু। মৃত্যু হলো তক্ষক সর্প। তক্ষক সর্প একটা রূপক। সাহিত্যে যেমন রূপকের মাধ্যমে বোঝানো হয়, ভাগবতে যে তক্ষক সর্প, এই তক্ষক সর্প হলো মৃত্যু। মৃত্যুরূপী তক্ষক সর্প তোমার পিছনে ধেয়ে আসছে। তোমার আমার আয়ু 7 দিন। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 7 দিনের মাঝে একদিন মরণ হবে কিনা? 7 দিন আমাদের আয়ু। পরীক্ষিত আর কেউ নয়, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ যিনি, তিনি পরীক্ষিত। এই জগৎটা পরীক্ষা ক্ষেত্র। অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছাড়লো উত্তরার গর্ভে পরীক্ষিতকে বিনাশ করার জন্য। মহাভারতে দেখবেন উত্তরা তখন করুণে প্রার্থনা করলেন গোবিন্দের নিকটে। গোবিন্দ তখন কৃপা করে গর্ভে প্রবেশ করে ব্রহ্মাস্ত্র নিজের বক্ষে ধারণ করলেন। পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলো পরীক্ষিত। কোন পরীক্ষা? ভক্তি পরীক্ষা। ওই ভক্তি পরীক্ষা, শরণাগতির পরীক্ষা, এটাই কুরুক্ষেত্র। সংসার হলো কুরুক্ষেত্র। অর্জুনের মতো শরণাগতি যার আছে, উত্তরার মতো ভক্তি আর প্রেমের আবেদন যার আছে, সেই কেবলমাত্র সংসারে পরীক্ষিত। কি চমৎকার কথা গো! ভক্তি আর শরণাগতি উত্তরার মতো যার আছে, সে পরীক্ষিত। ওই পরীক্ষিত আমরা। 7 দিনের মাঝে আমাদের মৃত্যু হবে যে কোনো দিন। আমি আসন থেকে উঠতে পারবো কিনা নিশ্চয়তা নেই। আপনি বাড়ি ফিরে যেতে পারবেন কিনা কোনো নিশ্চয়তা নেই। আমারও নিশ্চয়তা নেই। ঘুমালাম, সকালে যদি চোখটা খুলে আমার আপনার জীবনে সকাল নইলে পরকাল। অথচ এই কয়েকদিনের অতিথিশালায় বেড়াতে এসে আমাদের কত অভিমান, আমাদের কত দাম্ভিকতা, কত বংশের মর্যাদা, আমাদের কত পাণ্ডিত্যের বড়াই, আমাদের কত ক্ষমতার বড়াই। ক্ষমতা তো বালির বাম। আজকে যে রাজা, কালকে সে ভিখারি। আজকে যে আইন প্রণয়ন করে রায় দেয়, কালকে
কালকে রায় দেওয়া ব্যক্তি তার ফাঁসির রায় হয়। আজকে যে মসনদ চালায়, মসনদ চালিয়ে জগৎজীবকে দাসত্বের শৃঙ্খলে বাঁধে, কালকে ওই মসনদে বসা সেই ব্যক্তি তার ফাঁসির রায় হয়। কবি বুঝবে মানুষ এই পরম সত্য, পালিয়েও রক্ষা পাবে না। কোথায় তুমি পালিয়ে যাবে? মৃত্যু থেকে পালিয়ে বাঁচা কারো সাহস নাই, কারো অধিকার নাই। ভাগবত কেন শ্রেষ্ঠ হলো? ভাগবত মৃত্যুর সংবাদ দিয়ে শুরু হলো। ভাগবত সর্বপ্রথমই আমাদেরকে জানালো, হে জগৎজীব সতর্ক হয়ে যাও, তোমাকে একদিন মরতে হবে। এই দেহরথটা নিয়ে তুমি এখনো যাত্রা করো নাই। তুমি যেখান থেকে এসেছিলে ওই জায়গায় এখনো তুমি যাত্রা করোনি। আর কবে? আর কবে? দিনমণি যেমন পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে পড়ে, তখন আমরা তাকে সূর্যাস্ত বলি। দেখবে দিবসের প্রাতকাল আছে, সকাল আছে, মধ্যাহ্নকাল আছে, অপরাহ্নকাল আছে, সায়াহ্নকাল আছে, রাত আছে। জীবনেরও এমন পর্যায়ক্রম, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, মুমূর্ষু, মৃত্যু। মৃত্যু হলো রাত, বৃদ্ধ হলো বিকেল বেলা, বিছানায় পড়া হলো মুমূর্ষুকাল, যৌবন হলো দুপুর বেলা। কবি চরম সত্য আমরা বুঝবো। পরীক্ষিত যখন শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি রাজ মুকুটটা পুত্র জন্মেজয়ের মাথায় পরিয়ে দিলেন, রাজপ্রসনটাকে খুলে ফেললেন, দেখিয়ে দিলেন যেদিন মৃত্যু আসবে কোনো কিছু তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে না। তোমার বসন, তোমার ভূষণ আপনা থেকে কষে পড়বে। বুঝিয়ে দিলেন আজকে যে রাজা, কাল সে কাঙ্গাল, বড়াই করিও না। রাজপ্রসনটাকে খুলে ফেললেন, একটা কাঙ্গালের বসন পরিধান করে, কুশাসনটা হাতে করে জন্মেজয়কে শেষ আলিঙ্গন দিয়ে বললেন, পুত্র তোমাদের জন্য তো অনেক করেছি, আমার জীবন প্রতিদান মাত্র 7 দিন চলবে। এই 7 দিনের মাঝে আমার জীবনের পরম সত্যের অনুসন্ধান আমাকে করতে হবে। এই জীবন কি করে ধন্য হবে? আমি কোথা থেকে এলাম? কে পাঠালেন আমাকে? আমার কর্তব্য কি জগতে? আমি করছি কি? আমি সেই পরম সত্যের অনুসন্ধান করার জন্য চলছি। পুত্র তুমি আমার পুত্র, তুমি আমার উত্তরাধিকারী। তোমার সঙ্গে আমার পরিচয়টা অভিনয় সাপেক্ষে। মানে যাত্রা দেখছো মা, যাত্রা মঞ্চে দেখবে 2টা পথ থাকে, একটা প্রবেশের পথ আর একটা প্রস্থানের পথ। এই জগৎটা যাত্রা মঞ্চ। প্রবেশ হলো জন্ম, প্রস্থান হলো মৃত্যু। যাত্রা মঞ্চে যে নারীটা আপনার স্ত্রী রূপে অভিনয় করলো, আপনাকে জড়িয়ে ধরলো, কাঁদলো, আপনার সঙ্গে শয়ন করলো, অভিনয় থেকে নামার পর আপনি যদি ওই মেয়েটাকে বলেন, তুমি তো আমার স্ত্রী, আমায় জড়িয়ে ধরলে, কাঁদলে, আমার সঙ্গে ঘুমালে, আমার ঘরে চলো, সমাজ মানবে? সমাজ বলবে, ওরে মূর্খ, এটা তো অভিনয় ছিল রে, তোর বউ কি করে হলো? এটা তো অভিনয় ছিল। ওই নাটকের মঞ্চে, যাত্রা মঞ্চে যতক্ষণ তুমি ছিলে ততক্ষণ তোমার বউ। এখন তো নাটক শেষ, অভিনয় শেষ, যাত্রা মঞ্চ থেকে নেমে গেছো তুমি। সংসারটাও নাটক কিংবা যাত্রার মঞ্চ। এখানে আমরা যাকে স্ত্রী রূপে গ্রহণ করেছি সেও আমার সঙ্গে অভিনয় করছে। এর আগে তার সঙ্গে আমার পরিচয় ছিল না। যে আমাকে স্বামী রূপে গ্রহণ করেছে ওর সঙ্গে আমার আগে পরিচয় ছিল না। পুত্র কন্যার সঙ্গে আমার আগে পরিচয় ছিল না। ওই যেদিন মৃত্যুরূপী মহাপ্রস্থান আমাদের জীবনে আসবে, তক্ষক নামক সর্প যেদিন দর্শন দেবে, সকল পরিচয়, সকল অভিনয় শান্ত হয়ে যাবে। পুত্র তুমি আমার উত্তরাধিকারী, তোমার কাছে আমি সকল কিছু সমর্পণ করে আমি বিদায় নিচ্ছি। পুত্র অশ্রু জলে, নয়নের অশ্রু ঝরে পড়ল। গঙ্গার তীরে গিয়ে উপবেশন করেছিলেন। সুখদেব গোস্বামী পাদের চরণে পতিত হলেন। কেউ বললেন, ধ্যান করুন আপনি। সব ঋষিদেরকে, মুনিদেরকে করজোড়ে বলেছিলেন, 7 দিনের মাঝে আমার কি করে ঈশ্বর প্রাপ্তি সম্ভব। কেউ বলেছিল আপনি যজ্ঞ করুন, কেউ বলছিল আপনি সাধু সেবা করুন, কেউ বলছিল আপনি ধ্যান করুন। সবাই
পরামর্শ দিল। পরীক্ষিত সবার কথা শুনে করজোড়ে বললেন, হে মুনিগণ, হে ঋষিবৃন্দ, আপনাদের প্রত্যেকের কথা আমি করজোড়ে গ্রহণ করলাম, কিন্তু আমার একটা জিজ্ঞাসা, এই 7 দিনের মাঝে কি আমার ভগবান দর্শন হবে? সকল ঋষিগণ নীরব রইলেন, সকল মুনিগণের বাক স্তব্ধ হয়ে গেল, বলছে না, এই নিশ্চয়তা আমরা দিতে পারবো না। ঠিক তখনই ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামী পাদ নবযৌবনে পদার্পণরত দিগম্বর, তিনি এসে ওই জায়গায় দাঁড়ালেন। সকল ভক্তগণ দাঁড়িয়ে তাকে সম্মান করলো, আসলে উপবেশন করতে দেয়া হলো, আরতি করা হলো। সেই শুকদেব গোস্বামী পাদ বললেন, হে পরীক্ষিত, হে মহারাজ, আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, 7 দিন অন্তে বৈকুণ্ঠ থেকে ভগবান রথ পাঠাবেন তোমাকে নেয়ার জন্য। আমি তোমায় নিশ্চয়তা দিচ্ছি। পরীক্ষিত মহারাজ সকল ঋষিগণ মুনিগণ অবাক হয়ে শুকদেব গোস্বামী পাদের দিকে তাকিয়ে বলছেন, এমন কি ভক্তির অনুষ্ঠান, এমন কি অনুষ্ঠান আছে যার দ্বারা 7 দিনের মাঝে ভগবান প্রাপ্তি সম্ভব? শুকদেব গোস্বামী পাদ বললেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রুতাপ্য কীর্তিতম পশ্চ স্মর্তম পশ্চতা অবয়ম। হে ভারত, প্রতিটা মানুষের কর্তব্য হচ্ছে সর্ব আকর্ষক পরম ঐশ্বর্যমণ্ডিত ভগবান শ্রী হরির কথাকে শ্রবণ করা। কলিযুগে আর কিছু দরকার নাই, কেবল কান পাতিয়া শ্রবণ করো। ওই 7 দিন ভগবানের কথা শ্রবণ করলে যদি কেউ কান মনোবাক্যে শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করতে পারে, ওই 7 দিন ভাগবত শ্রবণের অন্তে তার দ্বারা বৈকুণ্ঠ থেকে রথ পাঠাবেন ভগবান। ভাগবত শ্রেষ্ঠ হলো মৃত্যুর সংবাদ দিয়ে আমাদের চিত্তকে নাড়িয়ে দিল, অনুরণন তুলল আমাদের চিত্তে। ঋষিকবি রবীন্দ্রনাথ তাই আজ তিনি অন্তকালে ভাবছেন মনে মনে, মরণ রে তুই তো পরম সত্য, হে মৃত্যু, তোমার থেকে পালিয়ে বাঁচার উপায় নাই, তুমি যেদিন আসবে আমার শিয়রের দ্বারে, হে মৃত্যু, যেদিন তুমি আমায় নিতে আসবে, আমি সেদিন তোমাকে কি দেব? আমি তোমার কাছে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? রবীন্দ্রনাথ কবিতার ভাষায় জানালেন, মরণ রে তহু মম শ্যাম সম। হে মৃত্যু, তুমি তো একদিন আসবে আমার নিকটে, আমি ভয় পাচ্ছি না তোমাকে, তুমি সেদিন আমার নিকটে ভগবান শ্যাম সুন্দরের রূপ ধারণ করি আসিও। মরণ রে তহু মম শ্যাম সম, শ্যাম মানে গোবিন্দের একটা নাম। হে মৃত্যু, তুমি শ্যামের রূপ ধারণ করে আমার নিকটে এসো। ভাবুন তোমা, ভাই বন্ধু আত্মীয় জনকে বলে এই জায়গাটায় আমাদেরকে এগিয়ে দিয়ে যাবে, যেখানে আমরা বসে আছি, ওই যে অন্তিম স্নানাগার, এখানে শেষ স্নান হবে, ওই যে চুল্লিটা, এই জায়গায় আমাদের এগিয়ে দিয়ে যাবে। 2 ফোঁটা নয়নের জল বিসর্জন করে কয়েক ঘন্টার আগুনে যখন ধমধম করে ওই সোনারঙ্গটা পুরি ছাই হয়ে যাবে, ওরা কয়েক ফোঁটা নয়নের জলে অঞ্জলি দিয়ে ওরা পিছনের দিকে দণ্ডায়মান করে গৃহের অভিমুখে যাত্রা করবে। এর থেকে বেশি দূর ওরা আমাদেরকে এগিয়ে দিতে পারবে না, বাকিটা পথ আমাদের একা একা যেতে হবে। রবীন্দ্রনাথ প্রশ্ন করলেন, ওই সময়ে ওই দিনটায় আমি কেমন করে গিয়ে দাঁড়াবো? সেদিন তো কোনো ক্ষমতা আমাকে সমর্থন করবে না, সেদিন তো কেউ আমার বান্ধব হয়ে দাঁড়াবে না। ওই জায়গাটায় ওই সময়টায় আমি কেমন করে গিয়ে দাঁড়াবো? আমার দেহটা তো পড়ে থাকবে এই জায়গায়, আমার দেহটা তো শ্মশানে গিয়ে ছাই হবে। ঋষি কবির ভাষাতেই বলি, সোনার তরি কাব্যে কৃষক ধান কেটে অপেক্ষা করছে নদীর তীরে, থলের ভিতরে সাজিয়ে রেখেছে সোনার ফসল। একটা মাঝি নৌকা বেয়ে বইটা হাতে নিয়ে আসছে, দূর থেকে দেখছেন কৃষক, গান গেয়ে গেয়ে মাঝিটা আসছে, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি হারে সৃষ্টির প্রথম যানবাহন নৌকা। সনাতনী হিন্দুরা বিশ্বাস করে ভবনদী তাদের পাড়ি দিতে হয়, এই জন্য সনাতনী হিন্দুরা খেয়া পাড়ি দিয়ে, নৌকা দিয়ে পাড়ি দিয়ে, কখনো কড়ি না দিয়ে আসে না, টাকা না দিয়ে কখনো আসে না, জানেন তো এটা? যদি না থাকে ওরা বলে পরে গিয়ে শোধ করে দেয়, কিন্তু একটা জায়গায় ওরা ভাড়া ফাঁকি দেয় না, নৌকা পাড়ি দিয়ে কখনো টাকা না দিয়ে আসতে নেই।
গান গেয়ে আসছে, দেখে যেন মনে হয় চিনি উহারে চিনবই তো মাতৃজঠরে তার সঙ্গে যে আমার সাক্ষাৎকার হয়েছিল। সপ্তম মাসে দিন নানা কেসে রয়ে তাহাদের কি পরমাত্মা গুরুদয়াময় চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল, মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল, চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলে চায় পরমাত্মা গুরুদেব বসে দেখিবারে পায়। এই গর্ভাবাসে জীব তুমি কত কষ্ট পাও, গর্ভাবাস ছাড়ি তুমি জন্মদ্বীপে যাও। আর কোনো জঠরে আর কোনো জন্মে ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয় নাই, একমাত্র মনুষ্য জন্মে মাতৃজঠরে ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। কেঁদে কেঁদে বলেছিলাম, গোবিন্দ কত জঠর পরিক্রমা করেছি, কোনো জন্মে কোনো জঠরে তোমার সাক্ষাৎকার পাইনি, আজকে কৃপা করে তুমি আমায় দর্শন দিলে। আমি তোমাকে ছাড়া যাও না, মায়ার জগতে যাও না। তুমি না গেলে তোমার মাতৃদেবীর মৃত্যু হবে, তোমাকে পুত নামক নরকে যেতে হবে। সেদিন আমরা প্রতিজ্ঞা করে এসেছিলাম, তোমায় পাবো কোথায়? যেখানে সাধুগণ আমার কথা কীর্তন করবে, মিলিত হয়ে ওই দেশে যেও, আমার সংবাদ জানবে, সাধু সঙ্গে যেও। আমি যা আহার করবো তোমায় দিয়ে আহার করবো, প্রভু কথা দিয়েছিলাম আমরা আসার আগে। এই জন্য নাম হয়েছে মানব, মনুর সন্তান। মানব বলে প্রতিজ্ঞা করেছি, মানব নাম হলো আমাদের। কি মানছি বলুন তো? কিছু তো মানছি না। প্রথম প্রতিশ্রুতিটাই মানছি না, যে আহার করবো তোমায় দিয়ে আহার করবো। গোবিন্দ বলছেন, চুরি করে খাচ্ছ তোমরা, আমার প্রদত্ত যে জামাই দিচ্ছ না, খাচ্ছ চুরি করে। মানছি না আমরা। ওইখানে সাক্ষাৎকার হয়েছিল, তাই চিনি চিনি উহারে। মাঝি এলো, থরে ভিতরে সোনার ফসল নৌকায় তুলে নিল। রবীন্দ্রনাথ কি সুন্দর বলেন, ও মাঝি এবার আমায় লহ করুণা করি। মাঝি কৃষককে ধাক্কা মেরে তীরে ফেলে দিল, আর বইটা দিয়ে নৌকাটা ভাসিয়ে দিল। যাওয়ার সময় মাঝি বলে গেল, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার থামি গিয়েছে ধরি। হে জগৎ জীব, ওই দেখো কৃষক তুমি, এই যে এত সাজানো বাগানে চাষ করলে, এত সংসার সুন্দর করে সাজালে, এই সংসার রূপ জমিতে কত হাল চাষ করলে, কত ফসল ফলালে, তোমার এই দেহ এই জায়গাটাতে পড়ে থাকবে। তোমার কর্ম ফসল সোনার দান ওই নৌকায় কেবল স্থান পাবে। ওই ভবের কাঠের মাঝে শ্রী গোবিন্দ ওইটা হাতে নিয়ে সেদিন দাঁড়িয়ে থাকবেন তোমার সোনার ফসল তুলে নেয়ার জন্য। তোমাকে দেখাটা সেই দিন পড়ে থাকবে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তো কি, আমারই সোনার ধানে গিয়েছে ধরি। কে বলছে? রবীন্দ্রনাথ শুধু কবি, তিনি ঋষি কবি। ভাগবতের চরম সত্যটাকে তিনি কবিতায় ফুটিয়ে তুললেন। ওই দেহটা পড়ে থাকে সংসার ভূমিতে, সংসার জমিতে, আর কেবল কর্ম ফসল। ওই মৃত্যু সংবাদ জীবনের পরম সত্য। ভাগবত এই পরম সংবাদটাকে জানিয়ে দিল। এই চরম সংবাদ আমাদের জীবনে ভাগবত প্রকাশ করলো। এই জন্য ভাগবত গ্রন্থ রাজ, এই জন্য ভাগবত অমন পুরাণ। এই জীব সকল অবিরত শুনো, কর্ম ভরে শ্রবণ করো। তুমি কঠিন ভজন করতে পারবে না, সত্য ত্রেতা দাপনের মতো। তোমার একটাই কাজ, তুমি কান ভরে শ্রবণ করো। ওই শ্রবণ করতে করতে হৃদয় একদিন মার্জন হয়ে যাবে। ওই শ্রবণ করতে করতে লীলা পুরুষোত্তম গোবিন্দ দেখবে তোমার হৃদয়ে দর্পণে একদিন উঁকি দেবে। ওই বাসুরিয়া গোবিন্দ যে বংশীর সুরে তোমায় ডাকছেন, দেখবে একদিন তোমার কর্ণ ধরে উচ্চরিত হবে। সেই দিন আর বেশি দিন বাকি নাই। দেখবে শ্রবণ করতে থাকো কায় মনোবাক্যে। সখীরে কেবল শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, হাকুল করিল মনোপ্রাণ। ও সখীরে হরি ললিতা আমার মরম সঙ্গী, কেবল শুনাইল
বসিল গো আমার আকুল করিল মন প্রাণ সখিরে আমি আমার মাঝে আমি থাকি না রে আমি কোথায় যেন হারিয়ে যাই। ওই গানের ভিতর দিয়ে ওই কথা যখন মরণে পৌঁছবে, পশিব মানে পৌঁছিল, আকুল করিল মন প্রাণ, ওই ভাগবতের কথা কর্ম মোহ দিয়ে যখন হৃদ মরে যাবে ওই জায়গাটা রিফাইন হতে শুরু করবে, এটা পরিষ্কার হবে। আকুল করিল মন প্রাণ, রাধারানী বলছেন আমি আমার মাঝে না, আমি হারিয়ে গেছি। ওই লীলা শ্রবণ করতে করতে আমরা এমন করে যখন হারিয়ে যাব, যখন চিত্তটা মার্চন হবে, ওই চিত্ত দর্পণে যেদিন শ্যাম সুন্দর ত্রিবর্ণ ভঙ্গিম রূপ বংশীদারী অপরূপী গোবিন্দের দর্শন এই মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য শ্রবণ শ্রেষ্ঠ, ভক্তির 64 অঙ্গের মাঝে শ্রবণ শ্রেষ্ঠ, শ্রবণের পর কীর্তন। প্রথমটা কি? শ্রবণ, শ্রবণ পরে কীর্তন। শ্রবণ ও কীর্তন শরণ বন্ধন পাদ সেবন দাসরে ভুজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষণ। আগে শ্রবণ, শ্রবণের পর কীর্তন, কীর্তনের পর স্মরণ। স্মরণ মানে কি? আজকে যা শ্রবণ করলে বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে স্ত্রীকে বলবে হে গো আজকে পাঠটা কি শুনবে, এই যে একে অপরের কাছে কীর্তন হবে, তারপর মনে মনে স্মরণ করবে, নিজের জীবনের সঙ্গে সাদৃশ্য করবে। শ্রবণ যদি মুখ্য হয়, শ্রবণ যদি শ্রেষ্ঠ হয়, শ্রবণের মাধ্যমে যদি গোবিন্দ প্রাপ্তি হয়, আমরা সেই শ্রবণ কিভাবে করতে হবে আমরা এই আগামীকাল সাক্ষাৎকার দেব। আগামীকাল আমরা শ্রবণ করব কেমন করে শ্রবণটা করতে হয়। শ্রবণ শ্রেষ্ঠ যে ওই শ্রবণ আমাদের জীবনকে কতটা মহিমান্বিত করতে পারে, এই ভাগবত আমাদের জীবনকে কতটা আন্দোলিত করতে পারে। আজকে যেখানে শেষ করছি, দেবের কৃপা হলে আগামীকাল আমরা ওই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে